হ্যালো প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা, ভেক্টর ক্লাসের সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের ভেক্টর ফার্স্ট ক্লাস হয়ে গিয়েছে, এই প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিতে পারো এবং এই কমেন্ট সেকশন হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা একটু রিক্যাপ করি কি কি পড়ছিলাম। গত ক্লাসে হচ্ছে নর্মালি আমরা ভেক্টর সম্পর্কে জানছি, সামান্তরিক সূত্র পড়ছি, ডট প্রোডাক্ট পড়ছি, ক্রস প্রোডাক্ট পড়ছি এবং সেখান থেকে ক্ষেত্রফল সম্পর্কে জানছিলাম। আচ্ছা, আজকে আমরা পড়বো নদী এবং নৌকা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যায় ভেক্টরের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা কি, নদী এবং নৌকা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, শুরুতে এটা হচ্ছে আমার একটা নদী, দেখো এটা একটা কি করছি, এখানে আমি নদী নিছি। নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে কি ডি। ওকে, নদীর প্রস্থ ডি। এখন চিন্তা করলাম যে ভি বেগে এই দিক বরাবর, এই সাদা রেখা বরাবর একটা নৌকা সামনের দিকে যাবে, ঠিক আছে। নৌকা, নদীতে অবশ্যই কি থাকবে, স্রোত থাকবে। আমরা জানি স্রোত ছাড়া নদী তো হয় না, তাই না? তো এখন স্রোতের বেগ আমি ধরে নিলাম কি ইউ। তাহলে এই দেখো স্রোতের বেগ হচ্ছে কত, ইউ। সেটা কোন দিকে? অবশ্যই এই দিকে, এই দিক বরাবর স্রোতের বেগ ইউ। এবং একটা নৌকা কি করবে, সামনের দিকে যাবে। নৌকার টার্গেট কি, অপোজিট প্রান্তে চলে যাওয়া, তাই না? নৌকার টার্গেট হচ্ছে এই যে পার, নৌকার নদীর যে পার, এই পার থেকে কি করা, ওই প্রান্তে বা ওই পারে যাওয়া। তো যাওয়ার পথে একটা বিষয় খেয়াল করো, যদি পুকুর হয়, যদি পুকুর হয়, পুকুরে কি কোনো স্রোত আছে? পুকুরে কিন্তু কোনো স্রোত নাই। তাহলে তুমি যেদিকে টার্গেট করবা খুব ইজিলি, তোমার কোনো হচ্ছে সামনে বিপদ থাকবে না, বা তোমার হচ্ছে কোনো পিছুটান থাকবে না, অর্থাৎ কোনো বাধা থাকবে না অ্যাকচুয়ালি। সো তুমি নিরাবাধায় হচ্ছে কি করতে পারবা, সামনের দিকে যাইতে পারবা। বাট নদীর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, নদীর ক্ষেত্রে কি আছে, স্রোত আছে। তার মানে তুমি যদি যাইতে চাও এই জায়গায়, ধরো যে তুমি এইখান থেকে শুরু করে ঠিক এই প্রান্তে পৌঁছাইতে চাচ্ছ, এখন তুমি যদি চিন্তা করো যে তুমি সোজাসুজি যাবা, সোজাসুজি যাবা, এটা শুধুমাত্র পুকুরের ক্ষেত্রে পসিবল, কারণ পুকুরের মধ্যে কি কোনো স্রোত নাই বা কোনো কিচ্ছু নেই, কোনো বাধা নেই। বাট নদীর ক্ষেত্রে কি হবে, তুমি যখন সোজাসুজি যাইতে চাবা, এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে কি আমার বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে তুমি কোথায় আছো, বি পয়েন্টে যদি যাইতে চাও, তাহলে তোমাকে কি করবে, এই পাশ থেকে স্রোত এসে কি করবে, ধাক্কা দিবে। স্রোত এসে কি করবে, ধাক্কা দিবে। সো স্রোত এসে যখন ধাক্কা দিবে, তখন তোমার পয়েন্ট কি হয়ে যাবে, একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। তুমি কি করবা, উল্টা দিকে যাবা। তার মানে কি, তুমি যাত্রা শুরু করতেছো এইদিকে, যাচ্ছ কোন দিকে, এই দিকে। সো এই ধরনের বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের হচ্ছে আলোচনাটা, প্রথম স্লাইডটা হচ্ছে এটাই। সো নদী নৌকা। আচ্ছা, তো আবার আমরা একটু দেখি যে এইটা হচ্ছে একটা কি নদী। এই নদীর মধ্যে, নদীর প্রস্থ কত আমি রাখছি, অবশ্যই একটা প্রস্থ আছে। প্রস্থ কি, এই যে যে এক পার থেকে আরেক পারের দূরত্ব, এটা হচ্ছে আমার প্রস্থ। আর এটা হচ্ছে আমার কি, দৈর্ঘ্য, লম্বালম্বি যেটা। তো প্রস্থ কত রাখছি আমি, প্রস্থ হচ্ছে ডি। ওকে, প্রস্থ কি ডি। এখন এই ডি প্রস্থের মধ্যে একটা নদী, নদীর ধরো যে স্রোত বইতেছে, কি বইতেছে, স্রোত, যার বেগ কত ইউ। তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে কত ইউ। এবং এই স্রোত যুক্ত নদীতে চিন্তা করলাম যে ভি বেগে, কত বেগে, ভি বেগে একটা নৌকা এ থেকে, এ থেকে সি প্রান্তে, এ থেকে কোথায়, সি প্রান্তে যাওয়ার জন্য চালনা করা হলো। সি প্রান্তে যাওয়ার জন্য চালনা করা হলো এবং অবশ্যই এর একটা বেগ থাকবে। বেগ হচ্ছে কত, ভি বেগে কি করা হলো, এটাকে, নৌকাটাকে চালনা করা হইলো। তো যখন চালনা করা হবে, তখন সেম কেস বললাম, যেহেতু আমার কি আছে, স্রোত আছে, তাহলে স্রোত কি করবে, ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে আলটিমেট ডেস্টিনেশন কি তার সি হবে? আলটিমেট ডেস্টিনেশন কিন্তু তার সি হবে না। তার ডেস্টিনেশন কোথায় হবে, ডি নামক প্রান্তে, এই জায়গায়। অবশ্যই একটু কি হবে, বেঁকে যাবে। সো এইটা হচ্ছে কি, এই যে সি, ডি নামক প্রান্তে যাবে সেই নৌকাটা। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় খেয়াল করো যে আমার স্রোত কোন দিকে বইতেছে, স্রোত বইতেছে এই দিকে। স্রোতের বেগ কত ইউ। স্রোত বইতেছে এই দিকে দৈর্ঘ্য বরাবর এবং স্রোতের বেগ কত ইউ। একটা নৌকা এই দিকে যাত্রা শুরু করলো, যাত্রার বেগ কত ভি, নৌকার বেগ কত ভি। এখন একটা বিষয় খেয়াল করো তো, যে এই যে স্রোত এবং এই যে নৌকা, দুইটার মাঝখানে একটা কোণ থাকলো কিনা, একটা কি হচ্ছে, অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে। যে অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা আলফা। এই যে এখানে বলে দিছি, আলফা কি, ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ। অর্থাৎ কি, ইউতে কি স্রোতের বেগ এবং ভিতে কি নৌকার বেগ। স্রোতের বেগ এবং নৌকার বেগের কি মধ্যবর্তী কোণ। ইউ হচ্ছে কি স্রোতের বেগ, ভি হচ্ছে কি সাঁতরের বেগ। আচ্ছা, আমি এখানে সাঁতারুর কথা বলছি। সাঁতারু না বলে তুমি কি বলতে পারো, এটাকে নৌকা বলতে পারো। ওকে, নৌকার বেগ, নৌকার বেগ বলতে পারো। আচ্ছা, এখন দেখো যে আমার কথা ছিল যাওয়ার কি এইদিকে, যাওয়ার কথা ছিল কি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি, এইদিকে যাওয়ার কথা ছিল। বাট কি বললাম,
স্রোত এসে কি করবে, ধাক্কা দিবে। তাহলে যদি ধাক্কা দেয় তাহলে নৌকাটা কোথায় যাবে, এরকম অ্যাঙ্গেল করে যাবে কিনা, একটা জায়গায় পৌঁছে যাবে। সেই প্রান্ত হচ্ছে কি ডি। এই প্রান্তে যখন যাবে তখন দেখো তো এই যে ইউ এবং এইখানে আরেকটা কোণ সৃষ্টি হচ্ছে কিনা, এইটাকে বলতেছি আমরা কি, এটা। এটাকে বলতেছি কি আমরা, থেটা। এই যে এখানে আইডেন্টিফাই করা আছে থেটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে আমার কি থেটা, আর এই কোণটা আমার কি টোটাল, এই ফুল কোণটা আমার কি আলফা। ক্লিয়ার? ওকে, ক্যামেরা একটু অফ হয়ে গেছিল, আমি আরেকবার বলি। সেটা বলতেছিলাম কি, যে যখন এই প্রান্ত থেকে সিতে যাত্রা শুরু করবে, মানে যাওয়ার ট্রাই করবে, বাট তখন কি হবে, স্রোত এসে কি করবে, ধাক্কা দিবে। সো আলটিমেট ডেস্টিনেশন কোথায়, ডিতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে একটু বেঁকে যাচ্ছে না, একটু বেঁকে যাওয়ার কারণে আমরা এখানে একটা দেখতেছি অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, কার কার মাধ্যমে, ডি অর্থাৎ এডি, অর্থাৎ কি নৌকা যেদিকে যাচ্ছে এবং কি স্রোত যেদিকে যাচ্ছে তার মাঝখানে একটা কি হচ্ছে, অ্যাঙ্গেল বা কোণ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, থেটা দ্বারা প্রকাশ করছি। তো এই যে এইখানে হচ্ছে সেই থেটা এবং এইখানে হচ্ছে কি আলফা। ওকে, আচ্ছা এখন এসে তাহলে এই যে থেটা কি, ইউ ও ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। ডাব্লুতে কি, ডাব্লু হচ্ছে দেখো আলটিমেটলি এই যে যাচ্ছে, চলে যাচ্ছে না নৌকাটা, দেখো নৌকার বেগ আগে ছিল ভি, এখন তুমি একটা বেগে ধরো যাও দৌড়াচ্ছ সামনের দিকে, একটা বেগে কি করতেছো, দৌড়াচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ। এখন তোমার একটা ফ্রেন্ড কি করলো, অ্যাঙ্গেল করে তোমাকে সে কি করলো, ধাক্কা মারলো বা একটা ঘুষি মারলো, যাই হোক ও একটা রানিং এ ছিল, সে কি করলো, ধাক্কা দিল। ধাক্কা দিলে তোমার বেগ কি ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকবে না। যেমন যারা হচ্ছে ফুটবল খেলো তারা হয়তো জানো যে যখন তুমি কি করতেছো, বল নিয়ে যাচ্ছ, হুট করে ডিফেন্ডার এসে যদি তোমাকে একটু ধাক্কা দেয় তখন তুমি কি করো, একটু দূরে সরে যাও না, এবং তোমার গতির কি হয়, চেঞ্জ হয়। ঠিক একইভাবে এইখানে আমার কি আছে, ডাব্লুটা নতুন বেগ প্রাপ্ত হবে, যেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার লব্ধি বেগ, যেটাকে আমরা বলতেছি কি, ডাব্লুটাকে আমরা আসলে বলতেছি কি, এটাকে সম্বোধন করতেছি কি দিয়ে, লব্ধি বেগ। এই লব্ধি সম্পর্কে আমি পূর্বের ক্লাসে অলরেডি আলোচনা করে দিয়েছি যে লব্ধি বিষয়টা কি। সো তোমরা যদি না জানো কেউ, বা ওই ক্লাসটা যদি না দেখে এই ক্লাসটা করতে আসো, তাহলে এই প্লেলিস্টেই পেয়ে যাবা, ফিজিক্সের প্লেলিস্ট বিপিএনের ইউটিউব চ্যানেলে। সো তোমরা খুব ইজিলি ওইখান থেকে দেখে নিতে পারবা। আগের ক্লাসটা অবশ্যই দেখবা, দেন এই ক্লাসটা দেখবা। আচ্ছা এখন আসি টি। দেখো তো এই যে নৌকাটা যখন যাত্রা করতেছে, নৌকাটা কি করতেছে, যাত্রা করতেছে, তাহলে একটা সময় আছে না, ফুল নদী পারাপারের কথা বলতেছি না, ধরো যে ফিজিক্সে এর আগে তুমি কি করছো, যে 10 সেকেন্ড পর বেগ কত, 15 সেকেন্ড পর বেগ কত, 5 সেকেন্ড পর দূরত্ব কত, এরকম বের করছো কিনা। ঠিক একইভাবে নৌকার ক্ষেত্রেও যে 10 সেকেন্ড পর যখন নৌকাটা এইখানে আসলো, সো এইখানে এই বরাবর আমার হচ্ছে কি, যে প্রস্থ বরাবর হচ্ছে দূরত্ব কত, বা হচ্ছে দৈর্ঘ্য বরাবর দূরত্ব কত, এরকম একটা দিতে পারে। আরেকটা হচ্ছে টি হচ্ছে কি পারাপারের প্রয়োজনীয় সময়। পারাপারের প্রয়োজনীয় সময় বলতে কি, আমার এই নৌকাটা আলটিমেটলি যে এইখান থেকে এই জায়গায় গেল, এই জায়গায় যে গেল, এ থেকে ফাইনাল ডেস্টিনেশন ডি তে গেল, টোটাল সময় কত লাগছে তার পৌঁছাতে। তো এইটা হচ্ছে টি। এই যে ডি আগেই বলছি কি নদীর প্রস্থ। আচ্ছা এখন আমরা একটু ভিতরে দেখে ধীরে ধীরে, আমি আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি, আমি নদী এবং নৌকা বা সাঁতারের সাথে তোমাদেরকে পরিচয় করে দিতে পারছি আশা করি। আচ্ছা ভিতরে একটু ঢুকি। ভিতরে ঢুকি বলতে হচ্ছে কি, এখন আমরা কিছু কি করব, বিষয় ফলো করব, বা একটু কিছু সূত্র এস্টাবলিশ করার ট্রাই করব। কি বলছিলাম, এটা হচ্ছে কি আমার নদী, এই নদীতে একটা কি আছে, এই পয়েন্ট থেকে একটা নৌকা কি করলো, এদিকে যাত্রা শুরু করলো। ওকে, একটা নৌকা কি করলো, এদিকে যাত্রা শুরু করলো। বাট আমরা জানি এইদিকে কি আছে, ইউ আছে, আছে কি না, অবশ্যই আছে। এইদিকে এখন নৌকাটা কি করলো, যে যেহেতু আমার স্রোতের বেগ আছে, তাহলে আমি ভি বেগে যাত্রা শুরু করি। স্রোতের বেগ যেহেতু ইউ আছে, তাহলে আমি কি করব, ভি বেগে যাত্রা শুরু করি। বাট শুরু করলেই কি হবে, শুরু করলেই কি ওইদিকে যাইতে পারবে, যাইতে পারবে না। তাহলে কি হবে, এখন সে উল্টা দিকে যাবে কিনা, এই যে একটা ডাব্লু সৃষ্টি হয়ে গেল, একটা কি সৃষ্টি হয়ে গেল, একটা ডাব্লু সৃষ্টি হয়ে গেল। ডাব্লুটা কি, নতুন একটা লব্ধি বেগ পাইলো। তো এইখানে আছে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। নদীর কি বলছে, দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। সো আমরা এটাকে একটু অন্যভাবে ক্যালকুলেশন করার ট্রাই করি। এইটা ছিল আমার কি নদী, এটা ছিল আমার কি নদী। এখন দেখো তো এইটা আমার কি নদীর প্রস্থ না, এটা তো আমার নদীর প্রস্থ, তাই না, এটা আমার হচ্ছে নদীর প্রস্থ। সো এইটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য, এটা আমার কি দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার কি নদীর দৈর্ঘ্য, যেখানে বেগ কত আছে, ইউ আছে, বেগ কত আছে, ইউ আছে। এখন নৌকা কি করলো, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে সে কি করলো, এইদিকে একটা কোণে আলফা কোণ করে ভি বেগে যাত্রা শুরু করলো। কত বেগে যাত্রা শুরু করলো, ভি বেগে যাত্রা শুরু করলো। তাহলে দেখো তো একটা বিষয়, ভি বেগে যখন যাত্রা শুরু করছে, সো এইটা হচ্ছে আমার এক্স এক্সিসের সাথে তুলনা করো, এটা হচ্ছে আমার কি ওয়াই এক্সিসের সাথে তুলনা করো, তাহলে এটা হচ্ছে ভূমি, এপাশে কি এটা লম্ব না,
ভূমি এটা কি লম্ব। তোমরা যারা আমার ফার্স্ট ক্লাস দেখো না, এখানে আমি উপাংশ নিয়ে বুঝাইছি, অনুভূমিক উপাংশ এবং কি উলম্ব উপাংশ, এই বিষয়গুলো নিয়ে বুঝাইছি। তো এখন আমরা এখানে কি করব, আনুভূমিক উপাংশ, তার মানে হচ্ছে কি এই যে বেগটা যেহেতু একটা কোণে যাচ্ছে, তার মানে কি এর দুইটা উপাংশ, সেটা কি একটা হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর কাজ করবে, একটা কি বরাবর কাজ করবে, দৈর্ঘ্য বরাবর কাজ করবে অর্থাৎ স্রোতের দিকে, আরেকটা কি করবে, আরেকটা কি করবে, নদীর কি প্রস্থ বরাবর কাজ করবে। আর এইদিকে আমার কি কাজ করতেছে, এদিকে হচ্ছে আমার কি ভি ক্রিয়া করতেছে। তাহলে এই যে মধ্যবর্তী আলফা, তাহলে এই বরাবর বেগ কত, সেটা হচ্ছে কি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। দৈর্ঘ্য বরাবর কি এই দিকে, তাহলে দেখো তো কি হবে আমার, এই দিকে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এইখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে নতুন একটা ত্রিভুজ হইলো। ত্রিভুজটা কি আমার ও এ বি, আমি যদি সাইন করি, অ্যাসাইন করি ও এ বি দিয়ে, তাহলে আমার লাগবে কত, ওবি অংশ লাগবে না, ওবি অংশ লাগবে কিনা। সো ওবি অংশ আমার হবে কি, ওবি অংশ আমার হবে কি ভি কজ আলফা। ওকে, কি হবে ভি কজ আলফা, কোথায় এটা, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ, এটা হচ্ছে কি স্রোতের বেগের উপাংশ। এখন আসি নদীর দৈর্ঘ্য বরাবর সাঁতারুর বেগের উপাংশ, ও সরি সরি একটু ভুল হয়ে গেছে, এখানে স্রোতের বেগের উপাংশ চাইছে তাই না। আচ্ছা, স্রোতের বেগের উপাংশ চাইছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওইটা হচ্ছে কি সাঁতারুর বেগের উপাংশ। দেখো সাঁতারু বা কি, সাঁতারু বা কি নৌকা, সাঁতারু বা কি নৌকা, নৌকা কি করছিল এখানে, আবার ওই বিষয়টা আরেকটু রিক্যাপ করতেছি, সেম বিষয় অলরেডি আমি তোমাদেরকে বুঝাইছি। এটা ছিল আমার কি নদী, এখন নদীতে এইদিকে কি করছে, নৌকা এদিকে যাত্রা শুরু করছে, কত কোণে, আলফা কোণে, নদীর সাথে কত কোণে, আলফা কোণে। তো আলফা কোণে যখন যাত্রা শুরু করছে, এইটা আমার কি বলতো লম্ব, এটা আমার লম্ব না, ওয়াই এক্সিস চিন্তা করো, এটা আমার এক্স এক্সিস চিন্তা করো। তাহলে আলফা এটা, তার মানে বিষয়টা আমার এরকম আসতেছে, এই যে এক্স এক্স দিলাম, এদিকে হচ্ছে আমার কি, এদিকে ভি দিলাম, তাহলে এটা আমার কি আলফা, এদিকে আমার এক্স এক্সিস, এদিকে কি ওয়াই এক্সিস। তাহলে ভি এর সাথে, ভি হচ্ছে কি সাঁতারুর বেগ, ওই সেম একই হিসাব। তাহলে এইদিকে আমরা একটু আগে কি পাইলাম, ভি কজ আলফা পাইছি কিনা, ভি কি পাইছি কজ আলফা। সো সাঁতারুর বেগের কি উপাংশ কোন দিকে, দৈর্ঘ্য বরাবর, তাহলে এটা আমার হবে কি ভি কত কজ আলফা, ভি কত হবে কজ আলফা। এখন আসি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। আচ্ছা, স্রোত কোন দিকে ছিল আমাকে একটু বলো তো, স্রোত কোন দিকে ছিল, এই দিকে স্রোত ছিল না, এটা যদি নদী হয় এই দিকে আমার স্রোত ছিল কিনা, ইউ, অবশ্যই দৈর্ঘ্য বরাবরই ছিল। সো দৈর্ঘ্য বরাবর তার উপাংশ কত হবে, ইউ হবে, কারণ তার কি কোনো কি কোণ আছে, দৈর্ঘ্য বরাবর কি কোনো কোণ আছে, স্রোত দৈর্ঘ্য বরাবর চলতেছে, তাহলে কজ কত 0 ডিগ্রি, আনুভূমিক উপাংশ আমরা জানি যে ইউ কজ 0 ডিগ্রি হবে, কি হবে ইউ কজ কত হবে 0 ডিগ্রি হবে, ইজ ইকুয়াল টু কত ইউ হবে। তাহলে নদী দৈর্ঘ্য বরাবর মোট বেগ কত, কয়টা বেগ পাইছি আমরা বলো তো, দুইটা বেগ, কয়টা বেগ পাইছি, দুইটা বেগ। তাহলে একটা কত ইউ, একটা কত ইউ প্লাস আরেকটা বেগ কত, আরেকটা হচ্ছে আমার কত ভি কজ আলফা, তাহলে ইউ প্লাস কত ভি কজ, ভি কত কজ আলফা। তাহলে দেখো একটা বিষয় চিন্তা করো, একটা বিষয় চিন্তা করো, নৌকা চলার আগে, নৌকা চলার আগে দৈর্ঘ্য বরাবর বা হচ্ছে নদীর স্রোতের সাথে কয়টা বেগ ছিল, একটা বেগ ছিল, সেটা কি নৌকার স্রোতের নদীর স্রোতের বেগ, সেটা কি ইউ ছিল। বাট যখন নৌকা চলতেছে, যখন নৌকা চলতেছে তখন আমার কত আসলো বেগ, টোটাল বেগ দৈর্ঘ্য বরাবর এখন কত প্রাপ্ত হইলো, ইউ প্লাস ভি কজ আলফা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে এইটা হলো কি আমার নদীর দৈর্ঘ্য বরাবর কত টোটাল বেগ, এই বেগটা কিন্তু এখন কাজ করবে। আচ্ছা, এখন আসি নেক্সট, যে এই বিষয়টাই যদি আমরা উল্টাভাবে দেখি, যে এইটা ছিল আমার কি নদী, এটা আমার কি ছিল নদী ছিল। আচ্ছা, নদীতে এইদিকে আমার কি ছিল সাঁতারু, সাঁতারু, এদিকে আমার কি ছিল ইউ, এটা আমার কি ছিল লম্ব ছিল তাই না। তাহলে এখন দেখো কি বলছে, নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ, নদীর প্রস্থ কোনটা আমাকে বলো তো ভাইরা, নদীর প্রস্থ কোনটা, এইটা না, এইটা আমার নদীর প্রস্থ না ডি। সো এই বরাবর তার মানে কি ওয়াই এক্সিস বরাবর কি না, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস বরাবর কিসের, স্রোতের বেগের উপাংশ, কিসের বেগের উপাংশ, স্রোতের বেগের উপাংশ। আচ্ছা, স্রোত কত ইউ, স্রোত কত ইউ, তাহলে বিষয়টা এইরকম দাঁড়াইলো, ইউ, এই পাশে যদি চিন্তা করি এ পাশে হচ্ছে ওয়াই, মধ্যবর্তী কোণ কত বলতো, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে একটা বিষয় হচ্ছে কি আমার, যে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের কি কোনো উপাংশ আছে, মাথায় রাখবে ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে। আচ্ছা, নেক্সট আসি আমরা এখন, যে নদীর প্রস্থ বরাবর তাহলে সাঁতারুর বেগের উপাংশ কত,
নদীর প্রস্থ বরাবর কিসের বেগের উপাংশ আমরা এখন দেখব? সাঁতারুর বেগের উপাংশ দেখব। সাঁতারুর বেগের উপাংশ যদি আমরা দেখি তাহলে একটা বিষয় এখানে খেয়াল করো তো, সাঁতারু এইদিকে যাচ্ছে, সাঁতারু কোথায় যাচ্ছে? এইদিকে যাচ্ছে। তাহলে একটা অ্যাঙ্গেল আলফা কোণে যখন যাচ্ছে, একটা অ্যাঙ্গেল করে যখন যাচ্ছে, তখন সে এইদিকে একটা উপাংশ ছাড়তেছে, আর একটা কোথায়? দৈর্ঘ্য বরাবর দুইটা উপাংশ ছাড়তেছে। তাহলে আমরা একটু আগে পাইলাম, এইটা পাইছি কত? যে ভি কজ আলফা পাইছে। এটা কত পাইছে? ভি কজ আলফা। কারণ এটা কি ছিল? আমার আনুভূমিক উপাংশ ছিল। এটা কি ছিল? আনুভূমিক উপাংশ ছিল। বাট এখন আমার কি লাগবে? এই ওয়াই বরাবর, এটাকে আমরা কি বলি? উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ বলি। সো উলম্ব উপাংশ কি? সাইনের গুণিতক হয়, উলম্ব উপাংশ আমরা বলি। সো উলম্ব উপাংশ যেহেতু বলি, তাহলে আমার কি আসবে এইখানে? তাহলে কি আসবে বলতো? এটা যদি আমার ভি কজ আলফা হয়, তাহলে এই অংশটা আমার কি আসবে? ভি সাইন আলফা আসবে না? তাহলে এই বরাবর আমার টোটাল, তাহলে আমার সাঁতারের বেগ কত? প্রস্থ বরাবর কত? ভি সাইন আলফা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন মোট বেগ কত বলতো? প্রস্থ বরাবর, প্রস্থ বলতে কি? এই বরাবর, এই বরাবর, এটা হচ্ছে আমার নদী, এই বরাবর প্রস্থ বরাবর বেগ কত কাজ করতেছে? তাহলে কত হবে? 0 প্লাস কত হবে? ভি সাইন কত? আলফা। তাহলে আলটিমেটলি কত? ভি সাইন আলফা। এই বিষয়গুলো একটু মনে রাখো, একটু পর আমাদের কাজে দিবে, একটু পর কাজে দিবে, ঠিক আছে? যে প্রস্থ বরাবর আর দৈর্ঘ্য বরাবর বেগ কখন কি হচ্ছে, এটা কাজে দিবে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে কি, যে টি যাত্রাকাল হলে সাঁতারের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। তাহলে আচ্ছা, আমরা একটু দেখি। এটা আমার কি ছিল? নদী ছিল। এই দিক দিয়ে একটা নৌকা যাত্রা শুরু করলো, এরকম ছিল নদী, নৌকা এইদিকে। আচ্ছা, এখন কি বলছে? যে দৈর্ঘ্য বরাবর। সো দৈর্ঘ্য বরাবর ডিস্টেন্স কোনটা? চিন্তা করলাম আমি, টি যখন যাত্রাকাল, টি সময়ে ধরো যে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ডে কোথায় গেল নৌকাটা? এখন এই জায়গায় আছে। ধরো চিন্তা করো যে এই জায়গায় নৌকাটা আছে। ওকে, এই জায়গায় কি আছে? নৌকাটা আছে। এইখানে কি আছে? এটা কি আর করি, ঠিক আছে? এই জায়গায় কি আছে? নৌকাটা আমার আছে। এই জায়গায় কি আছে? নৌকাটা আছে। কোন জায়গায়? এই জায়গায়। তাহলে দেখো বলছে কি, টি যাত্রাকাল হলে সাঁতারুর দৈর্ঘ্য বরাবর, সাঁতারুর বা হচ্ছে নৌকার, ওকে ঠিক আছে, সাঁতারু চিন্তা করলাম আমি, দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে পজিশন এট ফার্স্ট কোথায় ছিল ভাইয়ারা? এই জায়গায় ছিল না? পজিশন এট ফার্স্ট কোথায় ছিল? এই জায়গায় ছিল। পরে কোথায় গেল? পরে কোথায় গেল? একদম ঠিক এই জায়গায় গেছে কিনা? এই জায়গায় এখন আসছে কিনা? দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য মানে কি? এই বরাবর। তো এইটাকে আমি চিন্তা করলাম এক্স। এটাকে আমি কি দিয়ে চিন্তা করলাম? দৈর্ঘ্য বরাবর দূরত্বটাকে কি দিয়ে চিন্তা করলাম? এক্স দিয়ে চিন্তা করলাম। তাহলে এখন দেখো, এই বরাবর ডিস্টেন্স, এই বরাবর এক্স। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু কি আমরা জানি? এক্স ইজ ইকুয়াল টু কি জানি? ভিটি। এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি তো ভিটি, সমবেগ। কারণ এইখানে কোনো ত্বরণ কাজ করতেছে না, কোনো ত্বরণের ইস্যু আসতেছে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? ভিটি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি ভিটি হয়, এখন ভি বলতে কি? ভি বলতে হচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর টোটাল বেগ। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর টোটাল বেগ কত ছিল জানো? এই যে এইখানে দেখাইছিলাম, দেখো দৈর্ঘ্য বরাবর টোটাল বেগ কত? ইউ প্লাস ভি কজ আলফা। নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ কত? ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইটা যদি হয়, এইটা যদি হয়, তাহলে আমার ভি এর পরিবর্তে কি হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু কত হবে? টি হবে হচ্ছে কি এক্স এর ভ্যালু। কিসের ভ্যালু এটা? এটা হচ্ছে আমার কি এক্স এর ভ্যালু, যে টি সময় পর একটা নৌকা বা একজন সাঁতারু কোথায় গিয়ে পৌঁছাবে। তাহলে দেখো, তোমার বেশি কিছু ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট একটা কিছু যদি ডাটা দেওয়া থাকে। কিসের ডাটা? স্রোতের বেগ। আর কিসের ডাটা? হচ্ছে সাঁতারুর বেগ বা নৌকার বেগ। আলফা কত গুণে তারা ক্রিয়া করতেছে এবং 10 সেকেন্ড পর তাহলে কত দূরে চলে যাবে। তাহলে তুমি খুব ইজিলি কি বের করতে পারবা? এক্স এর ভ্যালু বের করতে পারবা। এরপর হচ্ছে টি যদি যাত্রাকাল হয়, যাত্রাকাল হলে সাঁতারুর প্রস্থ বরাবর। এখন কিসের বরাবর? প্রস্থ বরাবর। আচ্ছা, প্রস্থ বরাবর আমরা একটু চিন্তা করি, এই জায়গায় চিন্তা করি, এই জায়গায় এইটা হচ্ছে আমার কি ছিল? নদী। ওকে, তাহলে এখন এ কি করছে? নৌকা হোক আর সাঁতার হোক, যাই হোক না কেন, সে কি করছে? এইদিকে যাওয়ার ট্রাই করছে। এখন ধরলাম যে 5 সেকেন্ড পর সে কোথায় গেছে? 5 সেকেন্ড পর হচ্ছে এই অবস্থানে পৌঁছাইছে, এই যে পিঙ্ক কালার দিয়ে দেখাইছি, পিঙ্ক অবস্থানে গিয়ে পৌঁছাইছে। তো এইখানে যখন পৌঁছাইছে, তাহলে দেখো তো, এট ফার্স্ট প্রস্থ বরাবর কোথায় ছিল? প্রস্থ বরাবর কি কোনো ডিরেকশন ছিল বা স্থান পরিবর্তন হয়েছে? প্রস্থ বরাবর কোথায় ছিল? এইখানে ছিল। যখনই সময় যাচ্ছে তখনই ধীরে 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 কোথায় যাচ্ছে? এই যে ধীরে 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 কোথায়? এই জায়গায়। তাহলে কত দূর পৌঁছাইছে? ওয়াই দূরত্ব পৌঁছাইছে কিনা? কতটুকু পৌঁছাইছে আমার? ওয়াই দূরত্ব। কতটুকু পৌঁছাচ্ছে? ওয়াই দূরত্ব। এই যে এই ডিস্টেন্সটা পৌঁছাচ্ছে কিনা? ওয়াই ডিস্টেন্সটা পৌঁছাচ্ছে কিনা? সো ওয়াই ডিস্টেন্স যদি পৌঁছায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি? ভিটি। ওয়াই ইজ ইকুয়াল টু কি? নরমাল হিসাব ভিটি। কারণ ভিটি কেন আসবে? কারণ হচ্ছে কি সমবেগ। ওকে, আচ্ছা, তাহলে ভি বলতে কি? ওয়াই অক্ষ বরাবর বা হচ্ছে কি উল্লম্ব বরাবর। উল্লম্ব বরাবর কি? বেগ। এই যে উল্লম্ব বরাবর বেগ কই? যে ভি সাইন আলফা। আমরা কি করছিলাম?
যে এইদিকে যখন নৌকা যাবে আমরা এইদিকে ধরছিলাম, তাই না? আচ্ছা, এইদিকে ধরা আর এইদিকে ধরা একই কথা না বলো তো? ওইদিকে ধরা আর এইদিকে ধরা কি একই কথা না? দুইটাই তো আমার কি লম্ব। এটা যদি ওয়াই হয়, এটাও আমার কি হবে? ওয়াই হবে। তাহলে দেখো ভি, তাহলে কত হবে? ভি সাইন আলফা ইন্টু কত হবে? ইন্টু কত হবে? টি। এটা হচ্ছে আমার কিসের ভ্যালু? ওয়াই এর ভ্যালু। যে টি সময় পর, নর্মাল টি, যে ধরো যে কি 10 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর, 1 মিনিট পর, 10 মিনিট পর নৌকাটা কোথায় যাবে আমরা খুব ইজিলি কি করতে পারবো? ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে নেক্সট আসি। নেক্সট হচ্ছে কি, যে নদী পারাপার বলতে প্রস্থ পার বোঝায়। ওকে, ঠিক আছে, আমরা জানি। এটা একটু আগে বলছিলাম যে নদী পার বলতে কি বোঝায়। নদী পার বলতে এটা যদি আমার নদী হয়, এটা যদি আমার প্রস্থ হয়, আলটিমেটলি নদী পারাপার বলতে কি, কেউ কি দৈর্ঘ্য বরাবর যায়, কেউ কি দৈর্ঘ্য বরাবর যায়, কেউ তো দৈর্ঘ্য বরাবর যায় না। তুমি এই পার থেকে ওই পার, ব্রিজ কেন দেওয়া হয়? এই যে মাঝখানে যদি ব্রিজ থাকতো, তুমি কি দৈর্ঘ্য বরাবর যাওয়ার জন্য যাও? এই এই পয়েন্ট থেকে যেন আমি এই পয়েন্টে পৌঁছাইতে পারি, এই জন্য ব্রিজ দেওয়া হয়, তাই না? সো নৌকা তো ওই কারণে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন বলছে সাঁতারু প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। যদি এরকম হয় যে যদি পারাপারে প্রয়োজনীয় সময়, আচ্ছা এখানে হচ্ছে কত? টি হয়ে থাকে। প্রয়োজনীয় সময় কি বলছে? টি হয়ে থাকে। তাহলে সাঁতারুর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি বলছে দেখো, প্রয়োজনীয় সময় পারাপারের দূরত্ব। তার মানে ধরো, আচ্ছা স্মল টি না, সরি, এটা হচ্ছে ক্যাপিটাল টি যদি হয়ে থাকে। এই যে ধরো এইখানে একটা নৌকা, এখানে একটা কি নৌকা বা সাঁতারু, চিন্তা করো যে এই দিকে গেল, এই দিকে যাত্রা শুরু করছিল কোথায়? যাত্রা শুরু করছিল ধরো এইখানে। এখানে কি সে পৌঁছাবে? আমাকে একটু বলো তো, এখানে কি পৌঁছাবে? এখানে পৌঁছাবে না। কোথায় পৌঁছাবে? অ্যাঙ্গেল করে পৌঁছাবে। কেন অ্যাঙ্গেল করে পৌঁছাবে? কারণ হচ্ছে কি, এদিকে কি আছে? ইউ আছে, যেটা তাকে কি করবে? ধাক্কা দিয়ে দূরে সরাই দেবে। তাহলে এইটা হচ্ছে আমার কি? ডাব্লু। ওকে, একটু আগে বুঝাইছে এটা ডাব্লু। আচ্ছা, আমি এটাকে কি দ্বারা সাইন করছিলাম? আলফা দিয়ে। এটাকে কি দ্বারা অ্যাসাইন করছিলাম? এটা দিয়ে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে নৌকা আমি কোন দিকে পার হচ্ছি, আমাকে এটা বলো। নৌকা আমি কোন দিকে পার হচ্ছি? আমি কি দৈর্ঘ্য বরাবর পার হচ্ছি? আমি কি দৈর্ঘ্য বরাবর পার হচ্ছি নাকি প্রস্থ বরাবর? প্রস্থ বরাবর না, এই দিক দিয়ে আমি নৌকা পার হচ্ছে কিনা? এই দিক দিয়ে তো নদীটা পার হচ্ছি, তাই না? তো আমার উপাংশ, একটা বেগের উপাংশ কয়টা পাইছি? দুইটা পাইছি। ভি এর উপাংশ কয়টা পাইছি? দুইটা। একটা হচ্ছে কি আমার ভি সাইন আলফা, একটা কি পাইছি? ভি সাইন আলফা। আর একটা কত পাইছি? ভি কজ আলফা পাইছি। ভি কজ আলফা পাইছে। একটা কি পাইছে? ভি সাইন আলফা। আর একটা কি পাইছে? ভি কজ আলফা। উলম্ব, আনুভূমিক। এখন উলম্ব যেটা, এইটা কি বরাবর? প্রস্থ বরাবর। আর এইটা যেটা আনুভূমিক, সেটা কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। সো প্রস্থ বরাবর যেটা, সেটা কি করবে? ওই বেগটাই তো তাকে সামনে নিয়ে যাবে, তাই না? আর দৈর্ঘ্য বরাবর কি করবে? সে তো এই দিকেই শুধু যাইতে চাবে। তাহলে নৌকাকে অপোজিট পারে নিয়ে যাওয়ার জন্য দায়ী বা হচ্ছে সাহায্য করে কোন বেগ? প্রস্থ বরাবর বেগ যেটা, ঠিক আছে? উলম্ব উপাংশ, তার মানে কত? ভি সাইন আলফা। কোন বেগ তাহলে, আমি কোশ্চেন যদি আসে যে কোন বেগ হচ্ছে কি করে নদীকে পারাপারে সাহায্য করে, সেটা কি তাহলে হবে? ভি সাইন আলফা। আচ্ছা, এখন বলছে সাঁতারুর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলো তো? ডি দূরত্ব। কতটুকু? ডি দূরত্ব। আচ্ছা, ডি দূরত্ব, টোটাল দূরত্ব ডি। টোটাল দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় আমি ধরে দিলাম টি। সময় কত বলছি? সময় কত আমি ধরে নিছি? সময় হচ্ছে কি ক্যাপিটাল টি আমি যদি ধরে নেই, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি? ভিটি। ওকে, ডি ইজ ইকুয়াল টু কি? ভি টি। ওই যে ডিটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি এস, লেন্থ। ডিটা অ্যাকচুয়ালি কি? এস, যেটা লেন্থ। তাহলে ডি ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, ভি বলতে কত? ভি বলতে কত? ভি মিন্স কত হবে? ভি মিন্স কত? এটা কত? ভি সাইন আলফা। ভি সাইন আলফা। কেন সাইন আলফা? ভি সাইন আলফা কারণ নৌকা যাচ্ছে এইদিকে, বাট কাজ করবে কোনটা? উপরের দিকেই তো কাজ করবে, তাই না? সো উপরের দিকে কাজ করলে তাহলে আমার কি হবে? ভি সাইন আলফা ইন্টু কত হবে? টি। তাহলে এটা হচ্ছে আমার কি? ডি এর ভ্যালু। ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু কত? ভি সাইন আলফা ইন্টু কত? টি। এটা হচ্ছে আমার কি? ভ্যালু। তোমাকে জাস্ট কি বলবে? তোমাকে জাস্ট কি বলবে যদি নদীর প্রস্থ বের করতে বলে? তাহলে অ্যান্সার কোশ্চেনে দেওয়া থাকবে কি, যে নৌকা কত বেগে যাত্রা শুরু করছে এবং কত কোণে যাত্রা শুরু করছে। তাহলে তুমি খুব ইজিলি কি বের করতে পারবা? ডি এর ভ্যালুটা বের করতে পারবা আশা করি। আচ্ছা, এখন বলো যে পারাপারের প্রয়োজনীয় সময়, তাহলে টি এর ভ্যালু কত হবে? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখি, এই ইকুয়েশন থেকে দেখি টি ইজ ইকুয়াল টু কত? ডি ডিভাইডেড কত? ভি সাইন আলফা। টি ইজ ইকুয়াল টু কত? ডি ডিভাইডেড কত? ভি সাইন আলফা। তাহলে এটা হচ্ছে আমার কি? দুইটা সূত্র আসলো। একটা হচ্ছে কি, যে নদী যখন পারাপার হচ্ছে প্রস্থর সূত্র কি? ডি ইজ ইকুয়াল টু কত? ভি সাইন আলফা ইন্টু কত? টি। আর নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় কি? ওইটাকে রিভার্স করলেই বা হচ্ছে ওইখানে একটু ভাগ করলেই টি ইজ ইকুয়াল টু কত? ডি ডিভাইডেড কত আসে? ভি সাইন আলফা আসে। ওকে, নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড কি, যে
নদী ও নৌকা তো আমরা দেখতেছি তাই না, ওই যে নদী নৌকা তো দেখতেছি। এখন নদীটা ছিল আমার এরকম এরকম, নৌকা যাইতে যাচ্ছে কোথায়, নৌকা যাইতে যাচ্ছে এই দিকে তাই না, এইদিকে যাইতে চাচ্ছে, এইদিকে কে যাইতে চাচ্ছে, স্রোত ইউ, এদিকে কত ভি তাই না, এদিকে ভি যাইতে চাচ্ছে, বাট বাট নৌকাটা যাচ্ছে কোন দিকে, এইদিকে যাচ্ছে না, ডাব্লু হিসাবে। তাহলে আমি এইটাকে একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি কিনা দেখো তো, যে আমার সামান্তরিক সূত্র মনে আছে কিনা, সামান্তরিক সূত্র এই যে এরকম ছিল, এদিকে একটা পি ছিল, এদিকে কি ছিল, কিউ ছিল। সো সামান্তরিক যখন আমি ক্লোজ করতাম, এইটার যে কর্ণ ছিল সেই কর্ণটা আমার কি নির্দেশ করতো, লব্ধি নির্দেশ করতো কিনা, সেই কর্ণটা আমার কি নির্দেশ করতো, লব্ধি নির্দেশ করতো কিনা। ঠিক সেম কাহিনী দেখো তো এইখানে হচ্ছে না, মধ্যবর্তী একটা কি আছে, কোণ আছে, মধ্যবর্তী একটা কি আছে, কোণ আছে, মধ্যবর্তী কোণে এখানেও একটা কি ছিল, আমার মধ্যবর্তী একটা কোণ ছিল। সো আমি এটাকে সামান্তরিক সূত্রের আলোকে ফেলতে পারি কি না, ইয়েস অর নো, অবশ্যই পারি, অবশ্যই অবশ্যই পারি, কারণ এটা কি একটা সামান্তরিকের মতো, এবং যেহেতু বেগ এবং দিক দুইটাই আছে তাহলে একটা ভেক্টর রূপে কাজ করতেছে। তাহলে লব্ধির মান বলতে কি, এই যে ডাব্লুর ভ্যালু, ডাব্লুটাকে আমরা আর দিয়েও অ্যাসাইন করতে পারি, তুমি আর বলতে পারো, ডাব্লুটাকে আর বলতে পারো, কোনো সমস্যা নাই। তোমার ডাব্লু লিখতে হবে এমন না, তুমি সামান্তরিক সূত্রের সাথে কাজ করতে পারো। তাহলে লব্ধির মান, আচ্ছা আর ইজিক্যাল টু, তাহলে সূত্র কি হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কি হবে, টু ইউ ভি কত হবে, কজ আলফা রুট ওভার, এটা তাহলে কিসের মান, লব্ধির মান। এটা তাহলে কিসের মান, লব্ধির মান। লব্ধির মান বলতে কি, এই যে লাস্ট এট লাস্ট সর্বশেষ কত বেগে, এটা হচ্ছে কি আসলে লব্ধি বলতে কি, যে সর্বশেষ কত বেগে, কত বেগে নৌকা নৌকা কি করবে, নদী পার হবে। ওই যে বললাম, ওই যে বললাম, তুমি যখন ফুটবল খেলো, তুমি ধরো যে স্ট্রাইকার, তুমি সামনে দৌড় দিছো একটা, সেই জোরে দৌড় দিছো, এখন ডিফেন্ডার সে কি করলো, তুমি দৌড় দিছো কোথায়, তোমার ডিরেকশন এইদিকে, এখন ডিফেন্ডার কি করতেছে, এইদিকে যাচ্ছে, তাহলে তুমি কি করবে, একদম ধাক্কা, তাহলে তুমি কি করবা, তোমার বেগ অন্যদিকে চলে গেল না, এবং বেগের পরিবর্তন হবে কিনা, বেগের অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। সো এই বিষয়টাই এখানে বলছি, এই বিষয়টাই এইখানে কি করছি আমি উল্লেখ করছি, যে নদী পার হওয়ার সময় সর্বশেষ বেগ, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি লব্ধি বেগ, এইটাকে বলা হচ্ছে কি লব্ধির মান, বা এটাই কি আমার লব্ধি কি, লব্ধি বেগ বলা হচ্ছে, ঠিক আছে, লব্ধি বেগ বলা হচ্ছে। আচ্ছা এখন আসি লব্ধির দিক, তাহলে কি লব্ধির দিক বলতে কি, এই যে নৌকাটা গেল, এই যে নৌকা আলটিমেটলি যে চলে যাচ্ছে, তাহলে এইখানে এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে কিনা, এখানে একটা কি করতেছে, এইখানে আমার একটা কি করতেছে, কোণ উৎপন্ন করতেছে, এইটা হচ্ছে লব্ধির দিক। লব্ধির দিক বলতে ঠেটা আমি এর আগেও বলছিলাম যে কত কোণে বা কোন দিকে চলে যাচ্ছে। তাহলে এইটার জন্য আমার কি ইকুয়েশন কি ছিল, ট্যান থিটা। আচ্ছা ট্যান থিটা ইকুয়াল, আমার কয়টা আছে, বল কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে ইউ, একটা কি আমার ইউ, আর একটা কত ভি। তাহলে আমি কার সাথে কোণ নিছি বলতো, ইউ এর সাথে কোণ নিছি, তাহলে ইউ কি হবে, স্বতন্ত্র হবে। তাহলে উপরে কত হবে, ভি সাইন আলফা ডিভাইডেড কত হবে, ইউ প্লাস কত হবে, ভি কস কত হবে, আলফা হবে কিনা। তাহলে কথা হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড কত, ট্যান থিটা ইকুয়াল ভি সাইন আলফা ডিভাইডেড কত হবে, ইউ প্লাস ভি কস আলফা। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তাহলে এটা হচ্ছে কি আমার লব্ধির দিক, এটা হচ্ছে কি আমার লব্ধির মান। ওকে আচ্ছা এখন কয়টা বাজে, প্রায় হচ্ছে রাত 9টা বাজতেছে। আজকে হচ্ছে 13 তারিখ ফ্রাইডে, ওকে হ্যাঁ 13 তারিখ, 13 সেপ্টেম্বর ফ্রাইডে। আজকে আমাদের নার্সিং ফার্স্ট টাইমের ব্যাচের হচ্ছে কি হচ্ছে ওরিয়েন্টেশন চলতেছে, এবং কালকে থেকে ইনশাআল্লাহ তাদের জন্য ক্লাস শুরু হয়ে যাবে। ওকে সো তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই এটা নার্সিং বেজ, আমরা ট্রাই করতেছি কি আরো নতুন কিছু দেওয়ার, তোমাদেরকে ফ্রি দেওয়ার, এটা অবশ্যই ফ্রি, সবার জন্য ফ্রি চলতেছে। সো নতুন কিছু দেওয়ার, এখন আমাদের যদি ভালো লাগে তো তোমরা ক্লাসটা করিও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিও, যাতে করে তোমার ফ্রেন্ড কি করতে পারে, একটু উপকার করতে পারে, ঠিক আছে, যেহেতু ফ্রি, কোনো কস্ট লাগতেছে না। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন এইখানে হচ্ছে কি যে আমি কি পাইলাম, লব্ধির মান পাইলাম, এবং কি পাইলাম, লব্ধির দিক পাইলাম। এখন আসে নেক্সট, নেক্সট হচ্ছে কি যে আমি তো সবই পাইলাম, আমি তো সবই পাইলাম, এখন আমার একটা বিষয় থাকে না, ওই যে দৌড়, ধরো যে রেস লাগছে, ধরো যে রেস শুরু করছে, দুইজন দুইজন নৌকা নিয়ে রেস শুরু করছে, এখন তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, কি করতে হবে, তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। সো ন্যূনতম সময়ে কত তাড়াতাড়ি, খুব কম সময়ে কিভাবে নদী পার হওয়া যায়, সেই ট্রিকটা লাগবে কিনা। দুইজন ফ্রেন্ড রেস শুরু করছো, তাহলে তোমাকে ট্রিক অবশ্যই জানতে হবে। চলো ট্রিক আমরা এখন জানি। তো দেখো বিষয়টা হচ্ছে কি এইরকম, যে এইটা হচ্ছে, এইটা ছিল কি আমার নদী, এটা ছিল কি নদী ছিল না, এটা নদী। এখন স্রোত কি করতেছে, এইদিকে বইতেছে, এইদিকে স্রোত এদিকে বইতেছে। এখন ধরো তুমি তো অবশ্যই একটা কোণে যাত্রা শুরু করবা তাই না, একটা কোণে যাত্রা শুরু করবা,
ধরো তুমি চিন্তা করলা যে এই দিকে যাত্রা করতেছে, কোন দিকে যাত্রা করতেছে ভাইয়া, এইদিকে যাত্রা করতেছে, কোন দিকে, এইদিকে। তো একটা কি কোণে, একটা আলফা কোণে যাত্রা শুরু করতেছে। তো এখন হবে কি, ঘটনা কি ঘটবে, ঘটনা হবে কি, ইউ তোমাকে ধাক্কা দিবে। ইউ কি করবে, ধাক্কা দিবে 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 দিতে দিতে তুমি কোথায় যাবা, দিতে দিতে আলটিমেটলি তুমি কোথায় পৌঁছাবা, এইদিকে ডাব্লু বেগে বা হচ্ছে কি আমার আর বেগে তুমি কোথায় পৌঁছাবা, এই যে সি বিন্দুতে বলো বা ডি বিন্দুতে, একটা বিন্দুতে কি করবা, পৌঁছাবা। তাহলে দেখো তোমার ট্রাভেল টাইমটা দেখো, তুমি এইদিকে গেলা, যাওয়ার পর তারপরে এইদিকে, তারপরে এইদিকে, তারপরে আলটিমেটলি কোথায়, এইরকম রাউন্ড শেপ করে তুমি ধীরে 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 এইরকম এরকম এরকম করে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছ, রাইট। এই যে তুমি এদিকে গেলা, বাট যাইতে যাইতে কিন্তু পারতেছো না, তুমি এদিকে 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 এইভাবে এইভাবে করে একটা প্রান্তে গিয়ে তুমি কি করতেছো, পৌঁছাচ্ছ। তাহলে আলটিমেটলি তোমার টাইম কি লাগতেছে, বেশি লাগতেছে না। তাহলে মেইন বিষয় হচ্ছে তোমাকে ন্যূনতম সময়ে পার হইতে গেলে তোমাকে অ্যাট লাস্ট কি করতে হবে, স্রোতের বেগকে কাজে লাগাইতে হবে। কি করতে হবে, স্রোতের বেগকে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। তো কাজে যদি আমি লাগাতে চাই তাহলে কিভাবে আমি কাজে লাগাইতে পারি, একটা অপশন, সেটা হচ্ছে কি, স্রোতের বেগের বিপরীতমুখী হওয়া যাবে না। কি হওয়া যাবে না, স্রোতের স্রোতের প্রতিকূলে যাওয়া যাবে না। তুমি যদি প্রতিকূলে যাও তাহলে তাহলে কি হবে, স্রোত তোমার কি হয়ে যাবে, বাধার সৃষ্টি হয়ে যাবে। স্রোতের প্রতিকূলে কি করা যাবে না, যাওয়া যাবে না। সো কখন তুমি স্রোতের প্রতিকূলে যাবে না, তাহলে দেখো এখানে একটা ট্রিক, এইদিকে যাচ্ছে ইউ, এইদিকে যাচ্ছে ইউ, তুমি যদি এইটা থেকে 90 ডিগ্রি করে যাও, কত ডিগ্রি করে, একদম 90 ডিগ্রি করে, তখন কি করবে, ইউ এসে তোমাকে সজোরে একটা ধাক্কা দিবে, তোমার ডিরেকশন অটোমেটিক চেঞ্জ, ডিরেকশন কি হয়ে গেল, অটোমেটিক চেঞ্জ। সো ডিরেকশন আলটিমেটলি কোথায় আসবে, এই জায়গায়, তারপরে এই জায়গায়। তাহলে দেখো তো এদিকে যাইতে চাচ্ছে ওকে, বাট তোমার মুখে কি স্রোত এসে ধাক্কা দিচ্ছে, তোমার মুখে না, তোমার পিছনে এসে ধাক্কা দিচ্ছে। সো তোমার পিছনে এসে যখন ধাক্কা দিবে, তার মানে কি ধীরে 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 তুমি এদিকে যাবা, বাট তোমাকে পিছন থেকে যখন নৌকা স্রোত এসে নৌকায় ধাক্কা দিবে, তার মানে কি তুমি সামনের দিকে যাবা না। একটা বিষয় খেয়াল করো যে কোনো একটা গাড়ি হচ্ছে তোমার কোনো একটা গর্তে আটকে গেছে, পিছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দিলে কি হয়, সে সামনে চলে যায়, ঠিক ঘটনাটা এখানেও তাই। তাহলে তোমার এখানে ন্যূনতম সময়ের পর জন্য আলফা হইতে হবে 90 ডিগ্রি, এটা ফিক্সড, মাথায় রাখবা। আলফা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। আলফা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। আলফা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। তাহলে আমি এটা প্রুফ করে দেখাই যে কিভাবে 90 ডিগ্রি হয়, একটু বিষয়টা বলি। দেখো আমাদের সময় কত, টি ইকুয়াল কত, ডি ডিভাইডেড ভি সাইন আলফা না, কত, ডি ডিভাইডেড কত, ভি সাইন আলফা। এখন এইখানে এইখানে টি মিনিমাম হবে, টি মিনিমাম হোয়েন সাইন আলফা ম্যাক্সিমাম। ওকে, কখন, যখন যখন সাইন আলফার ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে, তখন টি এর ভ্যালু কি হবে, মিনিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম সাইন আলফা ভ্যালু কত, তাহলে সাইন আলফার ভ্যালু, সাইন আলফা এর ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো দ্যাট মিন্স সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে সাইন আলফা 1 এর ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে আলফার ভ্যালু যদি কি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে বসাই এখন টি ইজ ইকুয়াল টু কত, ডি ডিভাইডেড কত, ভি সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই ভি। তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু কত আসলো, ডি বাই ভি। তাহলে ন্যূনতম সময়ের জন্য সময় কত, ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে সময় কত, টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই ভি, অথবা টি ইজ ইকুয়াল টু কত, ডি ডিভাইডেড কত, ভি সাইন 90 ডিগ্রি। টি ইজ ইকুয়াল টু কত, ডি ডিভাইডেড ভি সাইন কত, 90 ডিগ্রি। এখন ন্যূনতম সময়ে তুমি নদী পার হইতে চাচ্ছ, তাহলে তোমার একটা লব্ধির মান লাগবে কিনা, লব্ধির মান চেঞ্জ হইতে পারে, লব্ধির মান অবশ্যই চেঞ্জ হবে, লব্ধির মান কি হবে, অবশ্যই চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, কারণ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। আমরা শুরুর দিকে পড়ছিলাম আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তারপর পুরোটার উপর কি রুট ওভার, এখন মধ্যবর্তী কোণ কি, আলফা। আমরা গত ক্লাসে পড়ছি আলফা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর এর ভ্যালু হয় কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার। সো এখানে কত আসবে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তারপর কি হবে, রুট ওভার, কারণ কজ 90 ডিগ্রি ভ্যালু কত, 0। আলটিমেটলি কত আসবে, এটা আসবে। এখন দিক চিন্তা করি, আমরা দিক চিন্তা করি, দিক, ওকে, দিক চিন্তা করি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ভি সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি। ভি সাইন কত ডিগ্রি ভাইয়ারা, 90 ডিগ্রি, ডিভাইডেড কত, ইউ প্লাস কত, ভি কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা বিষয় দেখো, এখানে একটা বিষয় দেখো যে তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত আসতেছে, ভি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, সাইন 90 এর মান 1, তাহলে ভি কস 90 এর মান 0, তাহলে এই অংশটুকু আমার কত, 0, এই অংশটুকু কত, 1।
তাহলে 1 বাই এটা তো 0 হয়ে গেল, তাহলে ভি ডিভাইডেড কত ইউ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত tan ইনভার্স কত tan ইনভার্স ভি ডিভাইডেড ইউ। এখন তোমরা অ্যাডমিশনে গিয়ে অনেকে কি করবা, অনেকে হচ্ছে কি করবা বড় সূত্র বসাবা, এই বড় সূত্র বসাবা, কি দরকার এত বড় সূত্র বসার, তুমি দেখতেছো আলফা 90 ডিগ্রি, তাহলে দিক কত হবে, যার সাথে কোণ সে নিচে বাকিটা উপরে। ওকে, উপরে নৌকার বেগ, নিচে হচ্ছে স্রোতের বেগ, তাহলে দৈর্ঘ্যের সাথে অটোমেটিক দিক চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। এটা কখন, এটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়ের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার কি দিক, আর এটা হচ্ছে কি আমার লব্ধির মান। ওকে, আচ্ছা নেক্সট আসি, যে আমি ন্যূনতম সময় তো বুঝলাম, ন্যূনতম সময় যখন তুমি ট্রাভেল করতেছো তখন একটা বিষয় আছে, ন্যূনতম সময়ে যখন তুমি যাচ্ছ, ন্যূনতম সময়ে যখন তুমি যাচ্ছ তখন একটা দেখো যে তুমি এই দিকে যাত্রা শুরু করছো ঠিকই, এইখানে এই কোণে যাত্রা শুরু করছো ঠিকই, আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছ। ওকে, ক্যামেরা একটু অফ হয়ে গেছিল, আবার একটু বলি যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে, যে এইটা তো আমার প্রস্থ ছিল নদীর, তাই না, ডি, তুমি এইদিকে যাত্রা শুরু করছো ঠিকই, তোমাকে ইউ এদিকে ধাক্কা দিচ্ছে, আলটিমেটলি তুমি কোথায় যাও বলো তো, এইদিকে চলে যাও না, এই যে আর এদিকে চলে যাচ্ছ কিনা, সো এইদিকে যখন চলে যাচ্ছ তখন একটা বিষয় খেয়াল করো, এই যে ডাব্লুটা আমার, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাট তার মানে কি তুমি ন্যূনতম সময় ঠিকভাবে যাইতে পারতেছো, বাট ন্যূনতম পথে কিন্তু তুমি কি করতে পারতেছো না, যাইতে পারতেছো না। তাহলে সেই বিষয়টা আমরা এখন দেখি যে ন্যূনতম পথে বা সোজাসুজি নদী পার হইতে পারবো কি না। সোজাসুজি মানে কি, ন্যূনতম পথ কোনটা, খেয়াল করো ন্যূনতম পথ কোনটা, তুমি যখনই একটু অ্যাঙ্গেল করবা তোমার প্রস্থ বেড়ে যাবে, যখনই তুমি অ্যাঙ্গেল করবা তখনই কি হবে, প্রস্থ বেড়ে যাবে। সো প্রস্থ কমানোর উপায় কি, জাস্ট প্রস্থটাকে কাউন্ট করো, ডি যেটা আছে এইটাই হচ্ছে আমার পথ, এইটাই হচ্ছে আমার কি, এতটুকু পথ পাড়ি দিতে হবে। সো এতটুকু পথ পাড়ি দিতে গেলে, এতটুকু পথ পাড়ি দিতে গেলে আমার লব্ধির দিক কত হইতে হবে, লব্ধির দিক এই দিকে আর আসা যাবে না, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির আর কম হওয়া যাবে না, কারণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলেই সোজাসুজি পথ হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হয়, লম্ব হয় না, এই যে এই যে লম্ব হয়, এই যে এই যে লম্ব হয়, আর কিন্তু একদম ফুল আমি ডি পেয়ে যাচ্ছি এই জায়গায়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে। সো এই জন্য আমার এখানে ফিক্সড কি, এখানে কি হইতে হবে, থিটা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। সো থিটা 90 ডিগ্রি হলে আলফা কত আমি তো জানি না, আলফা তুমি জানো, আলফা তোমাকে এখন ফিক্সড করে নিতে হবে। কিভাবে ফিক্স করব, কিভাবে আমি বুঝবো যে এইখানে কত কোণে যাত্রা শুরু করতে হবে। ওকে ঠিক আছে, সো আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু কত, কত জানি আমরা, ভি সাইন আলফা ডিভাইডেড কত জানি, ইউ প্লাস কত, ভি কস আলফা। ওকে, তো tan 90 ডিগ্রি আনলাম, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ভি সাইন কত আলফা ডিভাইডেড কত আসলো, ইউ প্লাস কত, ভি কস আলফা। নাও আচ্ছা tan 90 ডিগ্রি ভ্যালু কত, 1/0 না, মানে হচ্ছে অসংজ্ঞায়িত আসে আর কি, ইনফিনিটি, সো 1/0 আমি লিখলাম 1/0, তাহলে কত হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড কত আসবে, ইউ প্লাস কত, ভি কস আলফা। এরকমটা যদি হয় তাহলে এখন দেখো, সো আলটিমেট এটা গুণ করো, তাহলে দেখো ইউ প্লাস ভি কস আলফা, এদিকে যদি গুণ করো তাহলে কত আসবে ভাইয়ারা, 0 আসবে না, এই যে এইটা যদি গুণ করো তাহলে কত আসবে, 0 আসবে। সো এইটা যদি আমার 0 আসে তাহলে নাও এখন দেখো, এখন কি আসতেছে আমার এদিক থেকে, এদিক থেকে কি আসতেছে, এইখানে এদিক থেকে যদি আমরা দেখি, সো ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইউ, মাইনাস ইউ, ভি কজ আলফা ইকুয়াল কত, মাইনাস ইউ, সো কজ আলফা ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইউ ডিভাইডেড ভি, মাইনাস কত, ইউ বাই ভি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এই সূত্র আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি অথবা কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি কখন লিখতে পারবো, কখন লিখতে পারবো, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা কি লিখতে পারবো, এই সূত্র লিখতে পারবো, ডিরেক্টলি লিখতে পারবো, এবং আমরা কি বের করতে পারবো, এখানে যাত্রা কোণ বের করতে পারবো, যে কত বেগে যাত্রা শুরু করতে হবে। একটা কোশ্চেন ধরো যে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ওকে 4 কিলোমিটার পার আওয়ার, ভি ইজ ইকুয়াল টু হলো 8 কিলোমিটার, 8 কিলোমিটার পার আওয়ার। যদি যদি সোজাসুজি পার হইতে হয়, সোজাসুজি পার হতে হলে নৌকাকে কত কোণে চালিত করতে হবে, সোজাসুজি, সোজাসুজি পার হতে হলে, পার হতে হলে নৌকাকে কত কোণে যেতে হবে। ওকে, কত কোণে যেতে হবে, কোশ্চেন হচ্ছে এটা, যে ইউ ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে ইউ ইজ ইকুয়াল টু কত, যে 4 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ দিয়ে দিচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ ধরো যে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে সোজাসুজি পার হতে হলে নৌকাকে কতক্ষণে যেতে হবে। তো দেখো সোজাসুজি মানে কি, থিটা 90 ফিক্সড, থিটা 90 ডিগ্রি আমি ধরে নিলাম, সোজাসুজি মানেই কত, থিটা 90 ডিগ্রি। আচ্ছা থিটা 90 ডিগ্রি হলে আমার ইকুয়েশন কি আসে, cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড কত,
নৌকার বেগ। স্রোতের বেগ ডিভাইডেড কত, নৌকার বেগ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, কজ ইনভার্স মাইনাস ইউ কত 4, ভি কত 8। তাহলে এটা ক্যালকুলেশন আসে এরকম যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ। ওকে, মাইনাস হাফ আসে কারণ এই যে 4/8 হাফ, তাহলে মাইনাস ভিতরে ছিল। আচ্ছা, কজ ইনভার্স মাইনাস হাফ এটা হচ্ছে কত 120 ডিগ্রি, কারণ কজ 120 ডিগ্রি ভ্যালু কত মাইনাস হাফ। এই ভ্যালুগুলো তোমাকে কি করতে হবে ভাইরা, মুখস্থ করতে হবে। এই ভ্যালুগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখন তুমি বলবা যে ভাই এই ভ্যালু কই পাবো, এই ভ্যালু কি করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে। কিছু কিছু ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে এই অ্যাডমিশন লাইফে টিকে থাকার জন্য। তাহলে আলফার ভ্যালু কত আসে 120 ডিগ্রি। তাহলে তোমাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে, 120 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করো তাহলে তুমি সোজাসুজি পৌঁছে যাইতে পারবা। ওকে, আচ্ছা এখন আসি নেক্সট, আপেক্ষিক বেগ। আমাদের মোটামুটি নদী নৌকা নিয়ে শেষ। জাস্ট এইখানে থিওরিটা বুঝাইছি আমি, কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা কোনো ধরনের হচ্ছে কোশ্চেন সলভ তোমাদেরকে করাই নাই। কেন করাই নাই, কারণ এটা নিয়ে হিউজ কোশ্চেন আছে। এগুলো নিয়ে আমরা কোথায় পড়বো, এগুলো নিয়ে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অথবা হচ্ছে এই ক্লাসের পরেই হয়তো দিয়ে দেবো। এই ক্লাসের পরে দিয়ে দেওয়া টাফ, বাট এই প্লেলিস্টে তোমরা আশা করি পেয়ে যাবা যে এটার হচ্ছে অ্যানালাইসিস। আচ্ছা যাই হোক, এখন আমরা আপেক্ষিক বেগ মানে এইটা হচ্ছে সবার জন্য কি জানো, ভৌতিক একটা বিষয়। হ্যাঁ, মানে সবার জন্য কি বলে ওইটাকে, কি বলে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়, যে আচ্ছা কি কি হচ্ছে কিনা হচ্ছে কিছু রিলেট করতে পারতেছেন, তাই তো। আচ্ছা, এখানে একটা আপেক্ষিক বেগ, আমি একটু বলি আপেক্ষিক বেগটা বিষয়টা একটু কি। আপেক্ষিক বেগ ধরো চিন্তা করো যে একটা বেগ হচ্ছে এ, একজনের বেগ কত এ, আরেকজনের বেগ কত বি। ওকে, তো আমি চিন্তা করলাম যে এ ব্যক্তি ভি এ বেগে যাচ্ছে, বি ব্যক্তি কত ভিবি বেগে যাচ্ছে। একটা হচ্ছে ভি এ, আরেকজন কত ভিবি বেগে যাচ্ছে। এখন তোমার কাছে কোশ্চেন করলো যে বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো। কি বলছে, বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো। আচ্ছা, আমি ধরো যে তোমার বয়স 14 বছর, 14 তো না, তুমি তো অ্যাডমিশনে, তো কত 16 বছর। আচ্ছা 16 বছর, ঠিক আছে। তোমার ছোট ভাইয়ের বয়স কত বছর, 10 বছর। ওকে, 10 ইয়ার্স, 16 ইয়ার্স। এখন তোমাকে যদি আমি বলি যে তোমার ছোট ভাইয়ের তুলনায় তোমার বয়স কিরকম বা কত বেশি বা সাপেক্ষে, তোমার সাপেক্ষে মানে তোমার ছোট ভাইয়ের সাপেক্ষে তোমার বয়স কত, সো তুমি তখন কি বলবা, তুমি বলবা কি যে ভাইয়া আমি আমার ছোট ভাইয়ের থেকে কত 6 বছরের বড়। তুমি কি বলবা, আমি আমার ছোট ভাইয়ের থেকে কি বলবা 6 বছরের বড়। তাহলে আমি এখন বলতেছি কি যে বি এর সাপেক্ষে, এটা আমার কি সাপেক্ষে এর সাপেক্ষে এর বেগ কত। তাহলে তুমি কি বলবা, আমি এখানে তোমায় কি বলছিলাম যে তোমার ছোট ভাইয়ের সাপেক্ষে তোমার বয়স কিরকম, তুমি তখন অ্যান্সার কি দিছিলা যে তোমার ছোট ভাইয়ের সাপেক্ষে বা আমার ছোট ভাইয়ের সাপেক্ষে আমি 6 বছরের বড়। তাহলে এখানে তুমি কি বলবা, কি করছো এখানে, এটা থেকে এটা মাইনাস করছো। সাপেক্ষ কে ছিল, সাপেক্ষ তোমার ছোট ভাই ছিল, এখানে সাপেক্ষ কে ভিবি। তাহলে ভি অফ এ বি, তাহলে কত হবে ভি এ মাইনাস কত ভিবি। ভি অফ এ বি ইজ ইকুয়াল কত ভি এ মাইনাস কত ভিবি। যেখানে বলা হচ্ছে কি বি এর সাপেক্ষে, এটা হচ্ছে আমার কি সাপেক্ষে, যেখানে বলা হচ্ছে কি যে ভি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে কি এ এর বেগ। এখানে একটা বিষয় যে আমি কি লিখছি যে ভি অফ কত এ বি, ম্যাথটা একটু পর করাচ্ছি আগে বুঝাই। ভি অফ এ বি কত ভি এ মাইনাস কত ভিবি লিখছি, তাই না, ভি এ মাইনাস ভিবি। এখন ভেক্টরে কি বিয়োগ বলতে কিছু আছে, ভেক্টরে বিয়োগ বলতে কিছু নাই। মেইন বিষয় কি সবগুলো হচ্ছে কি ভেক্টর যোগ। তাহলে ভি এ, তাহলে ভেক্টর আসলে কি করে, যোগের নিয়মে বিয়োগ করে, যোগের নিয়মে কি করে বিয়োগ করে। এখন এই যে ভেক্টর লিখছে ভি এ এ বি, এটা একটু আগে যে আমরা বিয়োগ করছি না, এই অংশটুকু ছিল আমার স্কেলার স্কেলার ছিল, বাট এই অংশটুকু আমরা কি পড়তেছি ভেক্টর। সো যখনই আমরা ভেক্টর পড়তেছি, তাহলে এটা আমি ভেক্টর দিলাম। তো যখনই আমরা কি পড়তেছি ভেক্টর পড়তেছি, ভেক্টর কি নর্মাল ভাবে বিয়োগ করে, ভেক্টর নর্মাল ভাবে বিয়োগ করে না। তাহলে কি করে ভেক্টর কি করে যোগের নিয়মে কি করে বিয়োগ করে। তো যোগের নিয়মে বিয়োগ করলে এই যে ভিএ, তাহলে কত হইলো প্লাস মাইনাস ভিবি, ভিএ প্লাস মাইনাস ভিবি। তাহলে একটা বিষয় এরকম চিন্তা করো যে একজন এইদিকে যাচ্ছিল কত, ওকে এইদিকে যাচ্ছিল ধরো যে ভিবি, এইদিকে যাচ্ছিল কি ভিএ, এটা হচ্ছে আমার এক্সিস, একটু ইয়া করি, ধরো এটা হচ্ছে আমার পূর্ব, এটা হচ্ছে আমার কি উত্তর, এইদিকে যাচ্ছে হচ্ছে কে
এদিকে যাচ্ছে হচ্ছে কে, এদিকে যাচ্ছে চিন্তা করো যে ভিবি, আর এদিকে যাচ্ছে কে ভিএ। ওকে, ভিএ এবং কি ভিবি। তাহলে দেখো আমি এই দুইটার মাঝখানে যখন তফাৎ বের করতেছি, তুমি কি করতেছো, এই ভিবিটাকে কি করতেছি আমরা এদিকে নিয়ে নিচ্ছি, উল্টা দিকে করে নিচ্ছি। তো ভিবিটাকে কি করব, অপোজিট ডিরেকশনে করে নিব। আপেক্ষিক বেগে এইটাই মেইন বিষয়, ভিবিটাকে আমরা কি করে নেই, অপোজিট ডিরেকশনে করে নেই। কেন করে নেই আশা করি বুঝাতে পারছি, অপোজিট ডিরেকশনে কেন করে নেই আশা করি আমি এই বিষয়টা বুঝাতে পারছি। এখন দেখো এইখানে যে ভিএ প্লাস কত আসলো, মাইনাস ভিবি আসলো। তাহলে এই ম্যাথটা আমি একটা, এই ম্যাথটা সলভ করে দিলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা, যে ভিবি কত, এই যে এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার পূর্ব দিক, এটা হচ্ছে আমার কি উত্তর দিক। এদিকে বলতেছে কি যে ভিবিতে কে যাচ্ছে, এই যে ভিবি কত 3 মিটার/সেকেন্ড, 3 মিটার/সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, এইদিকে উত্তর দিকে যাচ্ছে, সরি পূর্ব দিকে যাচ্ছে। 3 মিটার/সেকেন্ড বেগে কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে। এবং এই ভিএ ভিএ কি করতেছে, উত্তর দিকে কত মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 4 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। কত বেগে যাচ্ছে, 4 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। সো যখন 4 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে এইটা দেখো যে এইখান থেকে যাত্রা শুরু করলো, একজন গেল এইদিকে, একজন গেল কোথায়, এইদিকে। এখন বলছে কি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, কি বলছে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে ভি অফ কত, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে ভি অফ কত, এ বি, ভি অফ কত, এ বি। সো ভি অফ এ বি মিন্স কত হবে, তাহলে ভি এ মাইনাস কত, ভি বি। তাহলে এটা কি ভেক্টর না, এটা কি আমার ভেক্টর। তাহলে এখন তুমি কি করবা, ভি এ প্লাস কি করবা, মাইনাস কত, ভিবি, এটা না, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এখন এটা তোমার ভেক্টর। সো ভি এ তুমি বের করবা কি, ভি অফ এ বি মডুলাস, ভ্যালু বের করবা, আপেক্ষিক বেগের কি বের করবা, ভ্যালু বের করবা। তাহলে কি হবে আমার, ভি এ স্কয়ার হবে না, প্লাস কি হবে ভিবি স্কয়ার, তার উপর কি হবে রুট ওভার হবে কিনা, ভি এ স্কয়ার প্লাস কি হবে ভিবি স্কয়ার, তার উপর কি হবে রুট ওভার হবে। তাহলে ভি এর ভ্যালু কত, ভি এ কত 4, তাহলে 4 স্কয়ার প্লাস কত আসতেছে আমার এখানে 3 স্কয়ার, তার উপর কি হবে রুট ওভার। তাহলে কত আসে 16 প্লাস 9 রুট ওভার 25 ইজিক্যাল টু কত আসবে 5 মিটার/সেকেন্ড। তাহলে আমার ভি অফ এ বি কত, বা বি এর সাপেক্ষে এ এর বেগ কত, 5 মিটার/সেকেন্ড। মানে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত, 5 মিটার/সেকেন্ড। একটু বিষয়টা বলি, যে ধরো 1 সেকেন্ড পর এই যে 3 মিটার/সেকেন্ড না, যে এটাকে রিলেট করো, দেখো যে 3 মিটার/সেকেন্ড, ধরো যে কোথায় গেল 1 সেকেন্ড পর কোথায় যাবে এই বস্তুটা, এ কোথায় যাবে, বি কোথায় যাবে, এই জায়গায়। এ কোথায় যাবে, এই জায়গায় যাবে না, এই জায়গায় যাবে। সো এই যে মাঝখানে যে ডিস্টেন্স, মাঝখানে ডিস্টেন্স, তো বেগ হলো 3, এটা বেগ হলো কত 4, তাহলে ডিস্টেন্স কত আসছিল, এটা আমার 5 আসছিল, বেগের পার্থক্য। আচ্ছা কিছুক্ষণ পর তারা কোথায় যাবে, একজন যাবে এই জায়গায়, আরেকজন যাবে কোথায়, এই জায়গায় যাবে কিনা। সো এর বেগ কত হবে 2 সেকেন্ড পরে, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগ কত হবে 8 হবে। এটার 2 সেকেন্ড পর বেগ কত হবে 6 হবে কিনা, একটা বেগ কত হবে 8, আরেকটার বেগ কত হবে 6 হবে। তাহলে তুমি বলো এই মাঝখানে ডিস্টেন্স কত হবে, 6 স্কয়ার প্লাস কত 8 স্কয়ার, তারপর রুট ওভার, তাহলে কত 36 প্লাস কত 64 রুট ওভার, দ্যাট মিন্স কত আসবে 10 আসবে। তাহলে দেখো এই যে 10 আসলো, পরের বেগের পার্থক্য কত হলো 10 আসলো। তার মানে বিষয় হচ্ছে এরকম যে প্রতি সেকেন্ডে তারা 5 সেকেন্ড 5 মিটার/সেকেন্ড মানে বেগে ধীরে ধীরে মানে 5 মিটার দূরে 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 চলে যাচ্ছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 5 করে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে মেইনলি কি আমার আপেক্ষিক বেগ। ভি অফ এ বি কত, ভি অফ এ বি কত 5, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি আপেক্ষিক বেগ, যে কি প্রতি সেকেন্ড পর পর 5 মিটার করে কি হয় দূরে সরে যায়। প্রতি সেকেন্ড পর পর কি হয়, তারা নিজেদের একে অপরের পার থেকে কি হয়, এক পরস্পর থেকে 5 মিটার করে দূরে সরে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন এটা দিয়ে আমি আরেকটা করছি, ম্যাথ রাখছি, যে বাস 40 কিলোমিটার/আওয়ার, আপেক্ষিক মানে কি, তুমি মানে ডিরেক্ট দেখতেছো না, সাপেক্ষ মানে একজনের সাপেক্ষে আরেকজন। আচ্ছা এখন আসি যে বাস কত 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্বে যাচ্ছে। আচ্ছা আগে ডিরেকশন দিয়ে নেই, এটা হচ্ছে আমার পূর্ব, এটা হচ্ছে আমার কি উত্তর। তো বলছে কি যে বাস 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্বে যাচ্ছে, এদিকে কত বেগে যাচ্ছে, এদিকে কত বেগে যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। ওকে নিলাম। আর কি বলছে, যাচ্ছে এর চালকের কাছে মনে হলো একটি ট্রাক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তরে যাচ্ছে, ট্রাকের বেগ ও দিক নির্ণয় করো। কিসের বেগ বলছে, ট্রাকের বেগ। তো ট্রাকের বেগ আমি ধরে নিলাম কত ভিটি, আর এটা কি ছিল বাস, বাস কত আমি ধরবো, এটা ধরলাম আমি ভিবি। ওকে ভি বি, এটা ভিবি, এটা কত ভি টি।
এখন দেখো আমি যদি এখানে একটু দেখাই তোমার গন্ডগোল লাগতে পারে। আগে কোশ্চেন দেখি, দেখো যে পূর্বে যাচ্ছে এর চালকের কাছে। আচ্ছা কারো যদি মনে হয়, কারো যদি কিছু একটা মনে হয়, ওইটা কি রিয়েল নাকি আপেক্ষিক? রিয়েল নাকি আপেক্ষিক? ওটা অবশ্যই কি হবে? আপেক্ষিক। মানে তোমার মনে হয়েছে, তুমি একটা চিন্তা করছো, একজনের সাপেক্ষে বলতেছো, ডিরেক্ট দেখতেছো না, তুমি সাপেক্ষে বলতেছো। সো ওইটা হচ্ছে আমার কি, এই যে বেগটা আছে না, এইটা হচ্ছে আমার কি কার সাপেক্ষে? যে বাস, বাস চালক দেখতেছে, তাহলে কত? ভি অফ কত? টিভি। ওকে, বাস এত বেগে পূর্বে যাচ্ছে এর চালকের কাছে মনে হলো, হ্যাঁ, তাহলে কত? ভি অফ কত? টিবি। আচ্ছা ভি অফ টিবি ইকুয়াল কত বলো তো? ভিটি মাইনাস কত? টিবি। ভি অফ টিবি বলতে কত? ভিটি মাইনাস কত? ভি টি। আচ্ছা, সো এখন ভিটি মানে যদি ভিবি হয়, তাহলে আমার কি হবে? ভি অফ টিবি, তাহলে ভিটি প্লাস কত হবে? মাইনাস ভিবি হবে কিনা? এরকম হবে, ভিটি মাইনাস কত হবে? ভিবি হবে। তাহলে এখন দেখো যে এইদিকে আমার, তাহলে বিষয়টা হচ্ছে কি ভি অফ টিবি। আচ্ছা আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কি ভিটি বের করতে হবে। সো ভিটি, ভিটি কত আসবে? ভি অফ টিবি প্লাস কত আসতেছে? ভিবি আসতেছে না? ভি অফ টিবি প্লাস কত আসতেছে? ভিবি আসতেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি ট্রাক আসলে এইদিকে যাচ্ছিল, ট্রাক আসলে কোন দিকে যাচ্ছিল? এইদিকে যাচ্ছিল, বা ট্রাক চালক থেকে কোন দিকে দিচ্ছে? অপোজিট দিকে দিকতেছে। আমি একটু বলি বিষয়টা, একটু রিলেট করো, যে তুমি এদিকে যাচ্ছ, এটা হচ্ছে পূর্ব, হ্যাঁ তুমি এদিকে যাচ্ছ। এখন তোমার একটা ফ্রেন্ড তোমার সাথে কোন করে এদিকে যাচ্ছে, বাট এদিকে কি আছে? উত্তর আছে, ঠিক আছে? তোমার ফ্রেন্ড এদিকে যাচ্ছে, এখন তুমি কি বলবা বলো তো? তুমি নিজেই পূর্ব দিকে যাচ্ছ, ও তোমার সাথে কোন করে যাচ্ছে, তুমি কি বলবা যে পূর্ব দিকে যাচ্ছে? তুমি কি বলবা? আচ্ছা ও তো উত্তর দিকে গেল, আমি পূর্ব দিকে আসলাম, ও তো উত্তর দিকে গেল, তুমি তো এটাই বলবা তাই না? সো আলটিমেটলি কি আসলো? ওটাই দেখতেছে, বাট সে কি আদৌ উত্তর দিকে যাচ্ছে? উত্তর পূর্বের মাঝখান দিয়ে গেছে। ওকে, সো বিষয়টা হচ্ছে এইটাই। সো ভিটি ইজ ইকুয়াল টু কত? ভি অফ টিবি প্লাস কত? ভি অফ বি। আচ্ছা ভি অফ টিবি, তাহলে ভি অফ টিবি কত? এই যে 40√3। আচ্ছা ভি অফ বি কত? ভি অফ বি কত? 40। তো ভি অফ টি ইজ ইকুয়াল টু কত হবে? ভি অফ টি বি স্কোয়ার প্লাস কত হবে? ভি অফ বি কত হবে? স্কোয়ার হবে। একটু বলে রাখি, এগুলো সব হচ্ছে কি আমার ভেক্টর, সব কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, সো ভেক্টর যদি আমি বের করি তাহলে এটার উপর কি হবে? রুট ওভার হবে। তাহলে কত আসতেছে যে ভি অফ টিবি কত? 40√3, 40 কত? √3 স্কোয়ার প্লাস কত এটা? 40 স্কোয়ার, তারপর কি হবে? রুট ওভার হবে। তাহলে দেখো যে আমি যদি ক্যালকুলেশন করি, এখন কত আসে এখানে? এখানে কত আসে? 40, এখানে কত? 3, তাই তো? তাহলে 40-এর উপরে স্কোয়ার কত হয়? 4×4 = 1600, কিন্তু কত? ওকে, তো এরপর কত আসে এখানে? 48। আর এখানে কত আসবে? এখানে হচ্ছে আমার কত? 40 স্কোয়ার, তার মানে কত আসতেছে? 1600। ওকে, তাহলে দেখো তো 48, 3 × 48, 4 কত? 6400, 6000 কত? 400 রুট ওভার। তাহলে আলটিমেটলি কত আসবে? 80 আসবে কিনা রুট করলে? 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রাকের বেগ কত ছিল? 80 কিলোমিটার পার আওয়ার। ট্রাকের বেগ কত ছিল? 80 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলছে? দিক নির্ণয় করো। কি বের করতে বলছে? দিক নির্ণয় করো। দিক কোথায় ছিল? দিক তুমি তাহলে কি বের করবা? যে এই যে থেটা, এই যে থেটা, এই থেটা বের করবা। এখন থেটা আমি কিভাবে বের করব, বা মধ্যবর্তী কোণ কিভাবে বের করব? তাহলে ডিরেক্টলি করো, যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত? ট্যান থেটা আমরা কি জানি? ট্যান থেটা তুমি কার সাপেক্ষে বের করবা? পূর্ব দিকের সাপেক্ষে। সো পূর্ব দিকে কত? পূর্ব দিকের সাপেক্ষে যদি তুমি চিন্তা করো, সো পূর্বে কত আছে? এই যে থেটা, এটা পূর্ব দিকে কত আছে? পূর্ব দিকে হচ্ছে আমার কত? 40। ওকে, পূর্ব দিকে কত আছে? 40 আছে। আর উত্তর দিকে কত আছে? উত্তর দিকে কত আছে? এটা হচ্ছে আমার আলফা, এই যে আলফা ছিল এটা। উত্তর দিকে কত আছে? 40√3। তাহলে থেটা ইজ ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স। দেখো 40 কাটা, তাহলে কত হবে বলো তো? √3 হবে। আচ্ছা ট্যান কত ডিগ্রির মান? √3। ট্যান কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রির মান। তাহলে থেটার ভ্যালু কত আসবে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে 60 ডিগ্রি? পূর্ব দিকে। 60 ডিগ্রি কোন দিকে? পূর্ব দিকে আসবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা নেক্সট স্লাইডে আসি। আশা করি বুঝাতে পারছি। এটার উপর ডিপেন্ড করে আমার বৃষ্টি এবং ছাতা এই বিষয়টুকু আসবে। এটার উপর ডিপেন্ড করে কি আসবে? বৃষ্টি এবং ছাতা, এই ম্যাথটুকু বা এই থিওরিটুকু আসবে। দেখো বৃষ্টি এবং ছাতার ক্ষেত্রে তুমি ধরো যে এইখানে তুমি দাঁড়ায় আছো, এই জায়গায় দাঁড়ায় আছো, এই জায়গায় কি করতেছো? দাঁড়ায় আছো। এখন বৃষ্টি কি করলো? হুট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, এই যে বৃষ্টি,
শুরু হলো কেন? বৃষ্টি শুরু হলো। তুমি এখন কি করবা? বৃষ্টি পড়তেছে, ছাতা ধরবা। ওকে ঠিক আছে, ছাতা ধরলাম, ছাতা ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি ছাতা ধরলাম। তো ছাতা যখন তুমি ধরছো তখন কি হয়ে গেল? ওকে ডান, তুমি আর ভিজবা না। বাট এখন একটু চিন্তা করো অন্যভাবে। কিভাবে চিন্তা করবো আমরা? এখন তুমি অন্য একটা ফেজ চিন্তা করো, যে তুমি কি করতেছো? তুমি কি করতেছো? সাইকেলে যাচ্ছ। কোথায় যাচ্ছ? সাইকেলে যাচ্ছ। ওকে, সাইকেলে কোন দিকে যাচ্ছ? এদিকে যাচ্ছ সাইকেলে। তোমার তাহলে কি হয়েছে? তুমি সাইকেল চালাচ্ছ না, ঠিক আছে তো তোমার। তখন বৃষ্টি হুট করে কি হলো? বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ওকে ঠিক আছে, বৃষ্টি পড়তেছে। বৃষ্টি অবশ্যই নিচের দিকে পড়বে, তাই না? বৃষ্টি কি করতেছে? নিচের দিকে পড়তেছে। তো বৃষ্টি যখন নিচের দিকে পড়তেছে, তুমি কি করলা? তুমি কি করবা? যে এখানে ছাতা ধরলাম। ওকে ঠিক আছে, ছাতা ধরলাম। তুমি কি করলা? যে খাড়া ছাতা ধরলা, একদম সোজাসুজি। সোজাসুজি যখন তুমি ছাতা ধরতেছো, সোজাসুজি যখন তুমি ছাতা ধরতেছো, তাহলে একটা বিষয় দেখো, বৃষ্টি যেগুলো পড়তেছে ওকে এই অনুযায়ী ঠিক আটকে যাচ্ছে। বাট তোমার একটা কি আছে? তোমার একটা বেগ আছে না? তোমার একটা কি আছে? বেগ আছে কিনা? তাহলে এই দিকেও তো বৃষ্টি পড়তেছে, তাই না? এই যে বৃষ্টি ধরো যেগুলো আটকাইলো, বাট সামনের দিকেও কি আছে? এই যে সামনের দিকেও বৃষ্টি পড়তেছে। নাকি তোমার জন্য শুধু এক জায়গায় বৃষ্টি পড়ে? এক জায়গাতে বৃষ্টি পড়ে না। তাহলে এখানে কি হচ্ছে? আরো বৃষ্টি পড়তেছে। সো এই বৃষ্টি আস্তে আস্তে তুমি কি করবা? সামনের দিকে চলে যাবা। তুমি তো ছাতা কি করতেছো? সামনে ধরে আসো। তখন কি হবে? এই সামনে বৃষ্টিগুলোর জন্য তুমি কি করবা? ভিজে যাবা। তখন বাসায় গিয়ে দেখলা কি? তুমি ভিজে শেষ। ছাতা ধরে লাভ কি? ছাতা ধরে কোনো লাভ নেই। কারণ কি? তুমি আমার ফিজিক্স ক্লাস দেখো নাই। তুমি আমার ফিজিক্স ক্লাস দেখলে কি করতে পারতা? খুব সুন্দরভাবে ছাতা ধরতে পারতা। আচ্ছা, তো এখন তাহলে তোমাকে কি করতে হবে? এই সামনের বৃষ্টিটুকুকে আটকানোর জন্য তোমাকে কি করতে হবে? এই বৃষ্টিটুকুকে আটকানোর জন্য তুমি কি করবা এখন? তাহলে কি করবা বলো? কি করবা? ওকে, তুমি এখন কি করবা? তুমি এখন কি করবা? এই যে বৃষ্টি যে পড়তেছে, ওকে, বৃষ্টি যে এই যে পড়তেছে, এই যে বৃষ্টি যে পড়তেছে, তুমি এখন কি করবা? অ্যাঙ্গেল করে ছাতা ধরবা। কি করবা? একটু অ্যাঙ্গেল করে ছাতা ধরবা। এখন প্রশ্ন হলো, কেন অ্যাঙ্গেল করে ছাতা ধরবা? অ্যাঙ্গেল করে ছাতা ধরলে কি তুমি পার পেয়ে যাবা? অ্যাঙ্গেল করে যদি ছাতা ধরো তাহলে কি তুমি পার পেয়ে যাবা? এখন একটু আমরা দেখি যে তোমার কোশ্চেন হচ্ছে যে আমি অ্যাঙ্গেল করে ছাতা ধরে এই বৃষ্টিগুলোকে আটকাইলাম, অ্যাঙ্গেল করে ছাতা ধরে এই বৃষ্টিগুলোকে আটকাইলাম, বাট এগুলো তো আমার মাথার উপরে আছে, তাই না? একটু মাথার উপর বা পিছন দিকে চলে আসতেছে। এই যে এই 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 বৃষ্টি কি করবে তখন? তুমি চিন্তা করতেছো যে ভাইয়া এই বৃষ্টি দিয়ে তো ভিজে গেল। বাট এইখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই বৃষ্টি যতক্ষণে আসবে, এই বৃষ্টি যতক্ষণে আসবে তুমি তখন কোথায়? সামনের দিকে। তুমি তখন কোথায়? তুমি তখন কোথায়? তুমি তখন সামনের দিকে। তুমি তখন কোথায়? সামনের দিকে। তো তুমি তখন যদি সামনের দিকে হও, তুমি তখন কোথায়? সামনের দিকে। তুমি যদি সামনের দিকে হও তাহলে এই বৃষ্টি কি হবে? মাটিতে পড়ে যাবে। আর তুমি কি করতে পারবা? এই বৃষ্টিটাকে কি করতে পারবা? আটকাইতে পারবা। তার মানে বিষয় হচ্ছে এরকম, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তাহলে দেখো তো, এই যে এইটা ছিল আমার কি? তোমার বেগ। এই যে মাঝখানে তুমি একটা কি করতেছো? অ্যাঙ্গেল করে যাচ্ছ কিনা? মাঝখানে তুমি একটা কি করতেছো? অ্যাঙ্গেল করে যাচ্ছ। আর এইদিকে বৃষ্টি কি করতেছে? এই যে পড়তেছে। ওকে, এদিকে কি করতেছে? বৃষ্টি কি করতেছে? নিচের দিকে পড়তেছে। তাহলে বিষয় হচ্ছে এরকম যে তুমি যাচ্ছিলে এইদিকে, তোমাকে ধরলাম হচ্ছে কত, যে তুমি যাচ্ছ কত বেগে? যে ভি বেগে যাচ্ছ। ওকে, তুমি যাচ্ছ হচ্ছে ভি বেগে। বৃষ্টি কি করতেছে? কিউ বেগে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। তো আপেক্ষিক অনুযায়ী কি করবে এটাকে আমরা? যদি একটা সাপেক্ষে আরেকটা, বৃষ্টি একটা সাপেক্ষে আরেকটাই কাউন্ট করা হয়, তো আমরা কি করবো? এটাকে রিটার্ন করে নিব। ভি এইদিকে রিটার্ন করে নিলাম। তাহলে তুমি কি করবা? এই দিক বরাবর ছাতা ধরবা কিনা? তাহলে এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কি? আর, বা এটা আমার কি? লব্ধি ডাব্লু। ওকে, এইটা হচ্ছে আমার কি? লব্ধি ডাব্লু। তাহলে তোমাকে একটা দেখো তো, কোণ করতে হবে না? এটা হচ্ছে আমার লব্ধি। এই যে লব্ধির সাথে একটা কি করতেছে? কোণ করতেছে। এই যে বিষয়টা হচ্ছে এরকম, এই যে কোণ, এই যে কোণটা, এই কোণটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা কি করতে হবে? বের করতে হবে। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? ট্যান থিটা। এখন কার সাথে কোণ বলো তো? কার সাথে কোণ করছো তুমি? উপরে কার সাথে কোণ করছো? এটা হচ্ছে আমার কি? ইউ। এটা হচ্ছে ইউ। আর নিচে কি? এই পাশে কি? ভি। তুমি উলম্বের সাথে কোণ করছো। কিসের সাথে? উলম্বের সাথে। ওকে, কিসের সাথে কোণ? উলম্বের সাথে কোণ। তো উলম্বের সাথে কোণ যখন হবে, ট্যান থিটা ইকুয়ালস টু কত?
দেখো তো মধ্যবর্তী কোণ কত, তুমি এদিকে সোজা যাচ্ছ, বৃষ্টি তো খারাপভাবেই পড়তেছে তাই না, বৃষ্টি কি করতেছে খারাপভাবে পড়তেছে, তার আলফার ভ্যালু কত 90 ডিগ্রি, আলফার ভ্যালু কত 90 ডিগ্রি। যদি আলফার ভ্যালু 90 ডিগ্রি হয় আমি তোমাকে বলছিলাম যে ভি ডিভাইডেড ইউ হবে, মানে যার সাপেক্ষে কোণ বা যার সাথে কোণ সেটা নিচে বাকিটা উপরে যাবে, তাহলে ট্যান থিটা ইকুয়াল কত ভি বাই ইউ, তাহলে থিটা ইজ ইকুয়াল কত ট্যান ইনভার্স কত হবে ভি ডিভাইডেড ইউ, অর্থাৎ তোমার বেগ ডিভাইডেড কি হবে, তোমার বেগ ডিভাইডেড কি হবে বৃষ্টির বেগ হবে, তোমার বেগ ডিভাইডেড কি হবে বৃষ্টির বেগ হবে। আচ্ছা এই ছিল আমার থিওরি। আমরা একটু দেখি যে কিভাবে কি ছাতা ধরতে হবে। একজন সাইকেল আরোহী 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে 40 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করলে সাইকেল আরোহীকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। আমি জানি বেগটা আদৌ সম্ভব নয়, এটা হচ্ছে ট্রাকের বেগ বা গাড়ির বেগ, বড় গাড়ির বেগ, বাট আমি দিছি রিলেট করার জন্য দিছি। কেন দিছি, কারণ এখানে তোমার কি ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নাই, তোমাকে কি করতে হবে হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে। হাতে কলমে আমরা ক্যালকুলেশন করি আসো। বিষয়টা হচ্ছে কি বৃষ্টি এবং ছাতা। আচ্ছা তো কত কোণে ছাতা ধরতে হবে, তুমি কোন দিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, উপর থেকে কি করতেছে বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তাহলে বিষয়টা হলো তোমাকে ঘুরাই নেই। ওকে, তাহলে কোথায় ছাতা ধরবো, এই জায়গায় আমরা কি করবো ছাতা ধরবো, তাহলে মধ্যবর্তী কোণ আমার থিটা, তাহলে বিষয়টা হচ্ছে কি এরকম কিনা, এরকম, এটা হচ্ছে আমার কি থিটা। তো এরকম যদি আমার থিটা হয়, তাহলে যেহেতু আমার কোণ কার সাথে কোণ, উলম্বের সাথে, কার সাথে কোণ, এই যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। ওকে, তাহলে ট্যান থিটা, ট্যান থিটা উলম্ব কি, উলম্ব কি, এটা হচ্ছে আমার ইউ, ইউ ইজ ইকুয়াল টু কত, কত সাইকেল আরোহী এত বেগে সাইকেল চালাচ্ছিল, মুহূর্তে কত 40 কিলোমিটার পার আওয়ার, ইউ এর বেগ। আচ্ছা ভি এর বেগ কত 40√3 কিলোমিটার 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 পার আওয়ার। তো এখন তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, তাহলে কত নিচে ইউ উপরে কত ভি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে ট্যান ইনভার্স ভি বাই কত ইউ। ওকে, সো ট্যান ইনভার্স ভি কত, ভি এর ভ্যালু কত 40√3, 40√3, এটা ভ্যালু কত 40, তাহলে কত আসবে ট্যান ইনভার্স কত আসতেছে ট্যান ইনভার্স √3। তো ট্যান ইনভার্স √3 যদি হয়, ট্যান ইনভার্স √3 যদি হয়, সো দ্যাট মিন্স কত আসবে বলো তো, থিটার ভ্যালু কত আসছে আমার 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি থিটার ভ্যালু, তাহলে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি। তাহলে এটা কিসের সাথে কোণ, কিসের সাথে উলম্বের সাথে, কিসের সাথে কোণ উলম্বের সাথে কোণ। এখন ধরো যে তোমাকে এরকম বললো যে উলম্বের সাথে না বলে এরকম বলতে পারতো যে আনুভূমিকের সাথে বা মাটির সাথে বা হচ্ছে তোমার সাইকেল আরোহীর বেগের সাথে, তাহলে কি বলছি যে এরকম বলতে পারতো যে আনুভূমিকের সাথে কোণ, কিসের সাথে কোণ আনুভূমিকের, আনুভূমিকের ভূমিকের সাথে কি সাথে কোণ। তো তাহলে সেক্ষেত্রে কি হইতো বলো তো, ইজি, ট্যান ইনভার্স কি হইতো, সেটা ইজ ইকুয়াল টু কত হইতো ট্যান ইনভার্স কি হইতো, তখন ভি বাই ইউ না হয়ে কি হইতো ইউ বাই ভি হইতো, ইউ ডিভাইডেড কি হইতো ভি হইতো। সো ইউ এর ভ্যালু কত ট্যান ইনভার্স 40 ডিভাইড কত আসতো 40√3। ওকে, সো ট্যান ইনভার্স কত আসতো 1/3, সরি 1/√3। তো ট্যান কত ডিগ্রি মানে 1/√3, 30 ডিগ্রি ভ্যালু। তাহলে দেখো যে আনুভূমিকের সাথে আমাকে যদি বলে, আনুভূমিকের সাথে যদি বলে তাহলে কত কোণ 30 ডিগ্রি কোণ, কত 30 ডিগ্রি কোণ করে। আবার আরেকটা বিষয় যে ধরো তুমি এটা বের করে ফেলছো ভুলবশত, এটা কিসের সাথে কোণ উলম্বের সাথে কোণ, তাহলে এইখান থেকে আনুভূমিকের সাথে কোণ আমি বের করতে পারবো কিনা, আনুভূমিকের সাথে আমি যদি বলি যে আনুভূমিকের সাথে কোণ, আনুভূমিকের আনুভূমিকের সাথে সাথে কোণ। আচ্ছা টোটাল কোণ কত, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 90 ডিগ্রি। ওকে, আলফা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে টোটাল কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণ কত, আরেকটা তো অবশ্যই দুইটা কোণ মিলেই তো হচ্ছে আমার 90, তাই না, তাহলে আরেকটা কোণ কত 30 ডিগ্রি, তাহলে আনুভূমিকের সাথে কোণ কত 30 ডিগ্রি আমি এখান থেকেও বের করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছি যে নৌকার সরি বৃষ্টি এবং ছাতার এই বিষয়গুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। আচ্ছা নেক্সট স্লাইডে আসি। ওকে, সো এখন আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথে ঢুকবো বা ভিন্ন টাইপের ডিটেইলসে ঢুকবো। হ্যাঁ তোমাদের অনেক কিছু বাকি আছে আমি জানি, তো ওগুলো আমরা কভার আপ করবো, মানে প্র্যাকটিস বাকি আছে, এক কথায় প্র্যাকটিসগুলো আমরা করবো, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে করবো। আচ্ছা আপাতত আমরা একটা একটা করে প্র্যাকটিস করে
তোমাদের টপিকগুলো ক্লিয়ার করি। ওকে, সো আমরা কি করছি, কোথায় ঢুকছি, ভেক্টর অপারেটর। কোথায় ঢুকছি, ভেক্টর অপারেটর। তোমাদের অনেকেরই এই বিষয়টাতে প্রবলেম, কারণ অনেকে ডিফারেন্সিয়েশন পারো না। কি পারো না, ডিফারেন্সিয়েশন পারো না। তো এটা করার আগে একটু ডিফারেন্সিয়েশনটা একটু শিখবা, তারপর তাহলে এটা করলে অনেক বেটার হয়। আর যারা পারো তাহলে শিখবা, না হলে আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। সো শুরুতে আসি যে গ্রেডিয়েন্ট অফ গ্রেড অফ এ মিন্স গ্রেডিয়েন্ট অফ এ। গ্রেডিয়েন্ট অফ এ কি, এটাকে বলা হচ্ছে ন্যাবলা। কি বলা হচ্ছে, ন্যাবলা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, ন্যাবলা। সো ন্যাবলা অফ কত, এ। ন্যাবলার একটা ভ্যালু আছে, ন্যাবলার একটা কি আছে, ভ্যালু আছে। এই যে ন্যাবলা, ন্যাবলা একটা কি আছে, ভ্যালু আছে। তো ডেল ডেল এক্স আই, ডেল কত, ডেল এক্স আই ডট প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কত, কে। একটা বিষয় খেয়াল করো, প্রত্যেকটা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। ওকে, সো এখানে একটা বিষয় যে কি বলছি, ন্যাবলা, এটাকে কি বলা হয়, ন্যাবলা। ন্যাবলা একটা ভ্যালু আছে কত, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কত, কে। তাই তো। সো এখন একটা বিষয় এখানে খেয়াল করো যে প্রত্যেকটা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, প্রত্যেকটাতে কি আছে, আই জে কে আছে। দ্যাট মিন্স ন্যাবলা একটা ভেক্টর রাশি। এটা একটা কি, উপরে ভেক্টর চিহ্ন দেওয়া আছে, এটা কি আমার ভেক্টর রাশি। বাট এই যে এ আছে না, এটা কি হবে, স্কেলার হবে। এই যে শর্ত বলা আছে, এ মাস্ট বি স্কেলার। একে কি হইতে হবে, স্কেলার হইতে হবে। একে কি হইতে হবে, স্কেলার রাশি হইতে হবে। তো ধরি এ হচ্ছে 3x প্লাস 5y প্লাস 9z। ওকে, এ একটা স্কেলার রাশি। তো আমাকে বলতে বলছে যে গ্রেডিয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আরেকটা বিষয় ভুল করছি এখানে, সেটা হচ্ছে যে ন্যাবলা এবং এর মাঝখানে কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না, ন্যাবলা এবং এর মাঝখানে কি দেওয়া যাবে না, ডট চিহ্ন দেওয়া যাবে না। এই যে মাঝে কোনো ডট থাকবে না। এবং ন্যাবলা আগে বসবে, পরে কি বসবে, এ বসবে। ন্যাবলা আগে, পরে কি বসবে, এ বসবে। আচ্ছা, সো ন্যাবলা অফ এ, তাহলে দেখো ন্যাবলা আমি নিলাম, এ কত নিব, 3x প্লাস কত, 5y প্লাস কত, 9z। ওকে, সো এখন আমরা কি করব, দেখো ডিফারেন্সিয়েশন। কি করব, ডিফারেন্সিয়েশন করব। সো ডিফারেন্সিয়েশনের একটা বিষয় বলি, তোমার কাছে যদি চলক থাকে, সো তুমি খুব ইজিলি চলকের সাথে কি করতে পারবা, অপারেট করতে পারবা। তাহলে এইখানে দেখো কত আসে, যে ডেল ডেল এক্স, এইটাকে যদি আমরা অপারেট করি, তাহলে দেখো ডেল ডেল এক্স আই কত, 3x। তাহলে ডেল ডেল এক্স অফ আই অফ 3x, তাহলে বিষয়টা এরকম আসতেছে, আই ডেল ডেল এক্স 3x। ওকে, এটাকে আমি অপারেট করতে পারবো, বাট এটা আই ভেক্টর ডেল ডেল এক্স 5y, এটাকে আমি অপারেট করতে পারবো না। প্লাস আই একটু বলি, ডেল ডেল এক্স কত, 9z। এই বিষয়টাকে আমি যদি একটু বলি, যে এইখানে এই যে আমাদের 3x 5y এবং কত আছে 9z, এই বিষয়টা কিছু যদি বলি, যে ডেল ডেল এক্স, এটা তো অপারেটর তাই না। এখানে আমার কি আছে, একক আছে। এখানে আমার কি আছে, একক আছে, সরি চলক আছে। চলকটা কি এক্স, বাট এইখানে কি আমার এক্স কোনো চলক আছে, এইখানে কি আমার এক্স কোনো চলক আছে, নাই। তো এক্স যদি চলক না থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন আমরা কি করতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। সো ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমার এই ভ্যালুটা কত আসবে, 0 আসবে। এই ভ্যালুটা কত আসবে, 0 আসবে। ঠিক একইভাবে আমি যখন ডেল ডেল ওয়াই দিয়ে এক্স এবং জেড কে ডিফারেন্সিয়েশন করবো, তখন কত আসবে, 0 আসবে। একইভাবে ডেল ডেল জেড দিয়ে আমি যদি এক্স এবং ওয়াই কে যখন ডিফারেন্সিয়েশন করবো, তখন কি আসবে, আলটিমেটলি 0 আসবে। তাহলে ফাইনাল সলিউশন আমার কয়টা করে থাকতেছে, প্রত্যেকটার জন্য একটা করে। সেটা কি, আই অফ কত, ডেল ডেল এক্স 3x, আই অফ কত, ডেল ডেল এক্স 3x। তারপরে কত, তার মানে বিষয়টা থাকতেছে এরকম, যে আই অফ ডেল ডেল এক্স কত, 3x প্লাস তারপর কত থাকতেছে, জে অফ ডেল ডেল ওয়াই কত, 5y, ডেল ডেল ওয়াই কত, 5y প্লাস কি থাকতেছে, ডেল ডেল জেড কত থাকতেছে, 9z থাকতেছে। ওকে, 9z থাকতেছে। তাহলে এইটাকে আমি এইভাবে কমপ্লিট করতে পারি। দেখো এখন ডিফারেন্সিয়েশন করব, ডেল ডেল এক্স 3x, ডেল ডেল এক্স 3x, এক্স এর পাওয়ার আছে 9, তাহলে ডিফারেন্সিয়েশন কত হয়, 3i প্লাস কত হয় এখানে আমাদের 5j প্লাস কত হবে 9 আর ডেল ডেল জেড, এখানে আই জে, এখানে কে মিস্টেক গেছে, কে। ওকে, 9 কত হবে, কে হবে। তাহলে একটা বিষয় খেয়াল করো তো, ন্যাবলা অফ এ যে আমরা বের করছি,
এটা একটা কি রাশি আসছে, এটা একটা কি রাশি, এটা একটা আলটিমেটলি কি, এটা একটা কি ভেক্টর রাশি। ওকে, এটা একটা ফুল কি, এটা ভেক্টর রাশি। তো কোনো একটা স্কেলার রাশিকে যদি গ্রেডিয়েন্ট করি, এই একটা স্কেলার, তার মানে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট করলে কি রাশি পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায়। এটা হচ্ছে কি গ্রেডিয়েন্টের কি হইতে পারে, একটা গ্রেডিয়েন্টের কি হইতে পারে, বৈশিষ্ট্য। গ্রেডিয়েন্টের কি হইতে পারে, বৈশিষ্ট্য। সেটা কি, যে কোনো একটা স্কেলার রাশিকে, কোনো একটা স্কেলার রাশিকে যদি গ্রেডিয়েন্ট করি তাহলে কি পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আসি। এখন হচ্ছে কি গ্রেডিয়েন্টের তাৎপর্য, গ্রেডিয়েন্ট করে আসলে কি লাভটা কি, কিভাবে আমরা বুঝতে পারবো। এই যে প্রথমেই বলা আছে এটি একটি কি ভেক্টর রাশি, তার মানে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট করলে কি পাই, ভেক্টর রাশি পাই। তারপর হচ্ছে কি উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের মান। কি বলছে, উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারে মান। হ্যাঁ, ওই মানটা আসলে কতটুকু ভ্যালু সর্বোচ্চ যাইতে পারে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কি ওই গ্রেডিয়েন্ট ভ্যালুটা। তারপর হচ্ছে কি স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপরই নির্ভর করে না, যেদিকের পরিবর্তন দেখানো হয় সেদিকের উপরে নির্ভর করে। কারণটা হচ্ছে কি, এটা তো আমি একটা ভেক্টর রাশি পাইছি, যেহেতু ভেক্টর রাশি পাইছি তাহলে কি করবে, দিকের উপরে ডিপেন্ড করবে। ওকে, তো এটা হচ্ছে আমার কি গেল। এখন আসি নেক্সট হচ্ছে কি, আচ্ছা গ্রেডিয়েন্টের তাৎপর্য, ডাবল পেজ হয়ে গেছে, সরি। এখন আসি আমাদের ডাইভারজেন্স। ওকে, আমরা জানি অপারেটর তিনটা আছে, অপারেটর নিয়ে একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে কি ডাইভারজেন্স, আর একটা কি কার্ভ। সেকেন্ড অপশন হচ্ছে কি আমার ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স অফ এ ন্যাবলা ডট এ, খেয়াল করো ন্যাবলা ডট কত, এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এ এর ভ্যালু পাবো। ওকে, ন্যাবলা ডট কত পাবো, এ ইজ ইকুয়াল টু কত পাবো, এ এর ভ্যালু পাবো। সো আচ্ছা, এর ভ্যালু অ্যাকচুয়ালি এ এর ভ্যালু পাবো না, আমরা হচ্ছে নতুন একটা ইকুয়েশন পাবো। যাই হোক, ন্যাবলা কত বলো তো, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই প্লাস কত, ডেল ডেল জেড, তাই তো, এটা আমরা জানি। তো তাৎপর্য এখন আসি, ন্যাবলা ডট এ, ন্যাবলা ডট কত, এ ইজ ইকুয়াল টু কত, এ যদি হয় ন্যাবলা ডট ইকুয়াল যদি কি হয়, এ হয়, মানে পূর্বের এই পাই, তাহলে সেটা কি হবে, সলিনয়েডাল হবে। আমরা পড়ে আসছি এর আগেও, আমি আবার রিক্যাপ করতেছি, সেটা কি হবে, সলিনয়েডাল। ন্যাবলা ডট এ ইজ ইকুয়াল টু যদি পজিটিভ ভ্যালু হয়, কি হয়, পজিটিভ ভ্যালু, পজিটিভ ধনাত্মক রাশি যদি হয় তাহলে এ কি হবে, সোর্স হবে। ওই যে তাপগতিবিদ্যায়, তাপগতিবিদ্যায় আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে কি সোর্স বা উৎস, উৎস ছিল, আর একটা সিঙ্ক বাকি তাপ গ্রাহক। গ্রাহক ছিল। সো এইটার কথা বলছে, একটা কি হবে, তাপ উৎসের মতো কাজ করবে, আর একটা কি হবে, তাপ গ্রাহকের মতো। সো ন্যাবলা ডট এ যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এ কি করবে, সিঙ্ক হবে। ওকে, সিঙ্ক হবে। সো আমরা একটা ইয়া নেই, যে এ একটা ভেক্টর, ধরো যে 3x² i প্লাস 3x² i না দিই, প্লাস 5yz প্লাস 9z² কে। ওকে, এইটা। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে 2 - 1 0 বিন্দুতে, বিন্দুতে ন্যাবলা ডট এ ওয়াট, মানে এ এর ডাইভারজেন্স কত, কোশ্চেন হচ্ছে এইটা। ঠিক আছে, কি বলছি, ন্যাবলা কত, এ এর ভ্যালু কত, 3x² i প্লাস কত 5yz প্লাস কত 9z² কত কে। যদি হয় তাহলে 2 - 1 0 এই স্থানাঙ্কে কত, ন্যাবলা ডট এ মানে এর ডাইভারজেন্স ভ্যালু কত। তাহলে কত, ন্যাবলা ডট কত, ন্যাবলা ডট হচ্ছে কত, এ। ওকে, ন্যাবলা ভ্যালু কত, ডেল ডেল এক্স আই প্লাস কত, ডেল ডেল ওয়াই জে প্লাস কত, ডেল ডেল জেড কত কে। এখন ডট এ কত, 3x² আই কত, 3x² কত আই প্লাস হচ্ছে কত হবে, প্লাস হচ্ছে কত হবে 5y জে প্লাস কত 9z² কত কে হবে এইটা। তাহলে এখন দেখো ডেল ডেল এক্স আই, ডেল ডেল এক্স আই, দেখো এখানে একটা বিষয়, ডট গুণফল, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, বাকিগুলো কি হয় 0 হয়। যদি না জানো তাহলে আমার যে প্রিভিয়াস ক্লাস আছে ভেক্টর 1, সো ওই পার্টে আমি পড়াইছিলাম এখানে। সো কত হবে বলো তো, আমার বিষয় আসতেছে এরকম যে ডেল ডেল এক্স 3x²,
কি আসবে ডেল ডেল এক্স 3x স্কয়ার প্লাস কি হবে আমার আই ডট যেহেতু 0 তাহলে লেখার কোনো দরকার নেই, এখানে আই ডট আই আসছিল 1 লিখে দিছি। এবার কত ডেল ডেল ওয়াই 5yj, তো ডেল ডেল ওয়াই কত, তাহলে কত আসতেছে আমার ডেল ডেল ওয়াই 5y। যারা জানো না এই বিষয়টা সমস্যা নাই, আমি কার্লের পরে বিষয়টা আরো একটু ক্লিয়ার করতেছি, আই ডট আই ইকুয়াল 0, তারপর হচ্ছে আই ডট আই ইকুয়াল 1, এই বিষয়গুলো সবগুলো ক্লিয়ার করতেছি একটু পর। আচ্ছা কত আসবে ডেল ডেল জেড, কত আসবে এখানে আমার 9z স্কোয়ার, তাই তো। সো এইখান থেকে দেখো যে ddx বা ডেল ডেল এক্স 3x স্কোয়ার, তাহলে কত আসবে 6x, এটা কত আসবে 5 প্লাস কত আসবে 18z। এখন কি বলছি কত পয়েন্টে 2 -1 0, এই পয়েন্টগুলোতে কত ন্যাবলা কত ডট এ এর ভ্যালু বের করো, ন্যাবলা ডট কত এ এর ভ্যালু বের করো। তাহলে আমরা এখন কি করব এই ভ্যালুগুলো কি করব এখানে বসাবো। তো কত 6 × 2 প্লাস 5 × কত -1, তাহলে প্লাস কত 5 × -1। বাট এখানে একটা বিষয় যে আমি যে -1 বসেছি এখানে কোনো y ছিল, এখানে কোনো কি y ছিল, কোনো y ছিল না। তাহলে 5 প্লাস 18 × কত 18 × কত 0, তাহলে দেখো 6 দুগুণে 12 প্লাস 5 ইকুয়াল কত, তাহলে কত ভ্যালু আসছে আমার পজিটিভ ভ্যালু, কত আসছে পজিটিভ ভ্যালু। তাহলে কিসের মতো কাজ করবে, পজিটিভ আসলে কি হবে সোর্সের মতো কাজ করবে, সোর্সের মতো কি হবে কাজ করবে। এই বিষয়টা মনে রাখবা, কোনটা সলিনয়েডাল কখন, সোর্স কখন, সিঙ্ক কখন, এমসিকিউ দিতে পারে, ঠিক আছে, কোন ভ্যালুতে কি হয়। আচ্ছা নেক্সটে আসি, নেক্সট হচ্ছে কি কার্ল। ওকে, কার্লের ক্ষেত্রে কি কার্ল অফ, কার্ল মানে কি, কার্ল মানে হচ্ছে এক কথায় এটা কি CURL না, এটা হচ্ছে কি ক্রস। ওকে, এটা কি ক্রস প্রোডাক্ট। কার্ল মিন্স কি প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। কার্ল মিন্স কি প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট কিসের মাধ্যমে হবে, ন্যাবলা এবং কি এর এর মাঝখানে। তো ন্যাবলার ভ্যালু কত আগেই পড়ছি ডেল ডেল এক্স আই, তারপর কত ডেল ডেল ওয়াই জে প্লাস কত ডেল ডেল জেড কে, এটা হচ্ছে আমার ন্যাবলার ভ্যালু। এর একটা ভ্যালু ধরলাম, কত ধরবো বলো dx প্লাস dx আই প্লাস 5y জে প্লাস কি ধরবো 9z কে ধরে দিলাম, ঠিক আছে। dx আই প্লাস কত 5y জে প্লাস কত 9z কে। আচ্ছা এখন এইখানে যখন আমি কি করব ন্যাবলা ডট কি করতেছি, ন্যাবলা ডট কত, ন্যাবলা ডট কত, ন্যাবলা ডট না ন্যাবলা কত ক্রস এ, কি করতেছি আমরা ন্যাবলা ক্রস এ। ওকে, কি করতেছি আমরা ন্যাবলা কি করতেছি ক্রস এ করতেছি। তাহলে এখন দেখো যে ক্রস যখন করব আমরা, সো কি করতেছি ন্যাবলা ক্রস কত এ, ন্যাবলা ক্রস এ ইকুয়ালস টু, আচ্ছা ক্রস গুণফল কি হয়, ক্রস গুণফল কি হয়, প্রথম দুইটা ভেক্টর আছে না, দুইটা ভেক্টরের ক্রস গুণফল কি হয়, প্রথমে আই তারপর কত জে তারপর কত কে, তারপর কি হয় প্রথম ভেক্টরের অপারের মানে একক সহগগুলা, তাই তো। তারপরে কি বসে পরের ভেক্টর সহগ 3x 5y 9z, তাই তো, এটা বসে 3x 5y এবং কত 9z। তো এখন এখন এটা থেকে আমরা কি করব সলিউশন, সলিউশনটা কি আই নিব, আই ভেক্টর যখন নিব তখন কি হবে ডেল ডেল ওয়াই অফ জেড, ডেল ডেল ওয়াই অফ জেড এর ভ্যালু আছে, এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত 0। ওকে, এটা ভ্যালু কত আসবে 0 আসবে, কেন আসবে ডেল ডেল ওয়াই কত আসবে ডেল ডেল ওয়াই অফ জেড, জেড জেড এর ভ্যালু কত 0, এটা কত আসছে ডেল ডেল জেড অফ ওয়াই, তাহলে কত আসবে এক কথায় হচ্ছে কত 0 - 0। এই যে এটা যখন তুমি গুণ করবা ডেল ডেল ওয়াই, এখানে কি আছে ডেল জেড আছে, তাহলে চলক নাই অপারেটর নাই, তাহলে কত আসবে 0 আসবে। আবার যখন তুমি হচ্ছে এই দিকে করবা, এইদিকে ডেল ডেল জেড কত 5y, এখানে আছে জেড, এখানে কি আছে ওয়াই, সো চলক মিলতেছে না, তাহলে কি হবে এটা কি হবে, এটা আমার কত হবে 0 হবে। সো 0 মাইনাস কত 0, এবার মাইনাস জে নিলাম, জে যখন নিব, জে যখন নিব তখন কি হবে ওয়াই অংশটুকু বাদ। ওকে, সো কত আসতেছে ডেল ডেল এক্স 9z। ওকে, আচ্ছা তাহলে কত কত আসতেছে আমাদের এখানে, আমি কি ধরছি জে ধরছি, তাহলে এটা বাদ, এটা বাদ গেলে কি আসবে আমার বলো তো, তাহলে এটা বাদ গেলে কি আসবে ডেল ডেল এক্স অফ কত 9z,
ডেল ডেল এক্স অফ কত 9z, ভ্যালু কত 0 মাইনাস, আমি যখন, তাহলে এটা এবার কি আসবে, ডেল ডেল জেড অফ কত 3x, তাহলে এটা কত ভ্যালু 0, তাহলে 0 মাইনাস 0। ওকে, 0 হলে কোনো সমস্যা নেই, 0 হইতেই পারে। ওকে, 0 কি হইতে পারে, 0 হইতেই পারে। তাহলে এটা কি বলছিলাম, এদিকে কত 0, তাহলে 0 মাইনাস কত 0। ওকে, এবার আসি প্লাস কে যখন নিব, প্লাস কে কত আসতেছে এইটা, তাহলে কত ডেল ডেল এক্স অফ কত 5y, ডেল ডেল এক্স অফ কত 5y, ডেল ডেল এক্স অফ কত 5y, কত ভ্যালু 0, কারণ আর এখানে ডেল ডেল ওয়াই কত 3x কত, এটা 0। দেখি এই যে এদিকে ক্রস করতেছে না, তাহলে এইটা কত, এখানে আমার এক্স অপারেটর, চলক আমার হচ্ছে ওয়াই, তাহলে কি হবে 0 আসবে, কারণ চলক এবং অপারেটর কি হচ্ছে না, ম্যাচ করতেছে না, তাহলে অ্যান্সার কত আসবে 0 আসবে। এই জন্য এখানে কত লিখছি 0 লিখছি। আবার ডেল ডেল ওয়াই অফ 3x সেম ঘটনা, তাহলে কত আসবে 0 আসবে। ওকে, সো আলটিমেট সলিউশন কত বলো তো, আলটিমেট সলিউশন কত 0, তাহলে ভ্যালু কত আসছে, তাহলে কত দেখো, ডেল ক্রস এ যদি 0 না হয় তাহলে অগুণনশীল, ডেল ক্রস এ যদি কি হয় 0 না হয় তাহলে কি অগুণনশীল, বা ডেল ক্রস এ যদি অগুণনশীল ঘূর্ণনশীল। একটু দাঁড়াও, এখানে স্লাইড একটু ভুল হয়েছে। কি বলছি, যে যদি 0 না হয় তাহলে কি, ওকে, এইখানে হচ্ছে কি অগুণনশীলের জন্য 0 হইতে হবে। অগুণনশীলের জন্য কি 0 হইতে হবে। যদি 0 হয় তাহলে কি অঘূর্ণনশীল, মানে রোটেট করবে না। আর যদি 0 0 যদি হয় তাহলে কি অঘূর্ণনশীল বা কি রোটেট করবে না। আর যদি 0 না হয় তাহলে কি হবে ঘূর্ণনশীল বা রোটেট করবে। আবার বলছি নেবলা ক্রস এ বা কার্লের ভ্যালু, কিসের ভ্যালু, নেবলা ক্রস এ মিন্স কি কার্ল, কার্ল এর ভ্যালু যদি কি হয় 0 হয় তাহলে কি অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় তাহলে কি হবে ঘূর্ণনশীল হবে। আরেকটা বিষয় আছে, 0 হবে কি হবে না এটা তো বুঝলাম, এবার কি আছে পজিটিভ নেগেটিভ, যদি কার্লের ভ্যালু পজিটিভ হয় তাহলে লব্ধি কি হবে ভিতরের দিকে, অর্থাৎ আরেকটা আসতে পারে কি ক্লকওয়াইজ, অর্থাৎ কি ক্লকওয়াইজ। আর যদি নেগেটিভ হয় তাহলে কি লব্ধি কি হবে বাইরের দিকে, অর্থাৎ কি হবে এন্টি ক্লকওয়াইজ। ওকে, এন্টি কি হবে ক্লকওয়াইজ। আশা করি বিষয়গুলো বুঝাতে পারছি। আচ্ছা, ওকে, এখন ওই যে একটু আগে বললাম না আই ডট আই 0, হ্যাঁ সরি আই ডট আই 1, আই ডট জে 0, এই বিষয়গুলো বললাম না, কি বলছিলাম, আই ডট আই 1, জে ডট জে কত 1, কে ডট কে কত 1, আই ডট জে কত 0, আই ডট কত কে ভ্যালু কত 0। ওকে, নেক্সট এবার কত আসতেছে, যে জে ডট কত, জে ডট কে এটা কত 0, তুমি জে ডট হচ্ছে আই নিতে পারো, এটা হচ্ছে কত 0, ঠিক আছে। কে ডট জে নিতে পারো, এটা কত 0, কে ডট কত, কে ডট কত আই নিতে পারো, এটা কত 0। এখন এখানে একটা বিষয় আসি, আমাদের অক্ষগুলো কিরকম ছিল বলো তো, অক্ষগুলো কিরকম ছিল, এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা ছিল আমার কি জেড, এটা কি ছিল আমার ওয়াই ছিল, তাই না, ওয়াই জেড, এবং এদিকে ছিল কি আই, এদিকে ছিল কি জে, এদিকে কি ছিল কে ছিল, এরকম ছিল কিনা। এখন আসি আই ডট আই 1, আচ্ছা আই ডট আই, সো আই ডট আই আমি নিলাম, তাহলে এ ডট বি, এ ডট বি এর ফর্মুলা কি, এ ডট বি এর ফর্মুলা কি, এ বি কস থিটা না, এ বি কত কস থিটা, আই ডট আই এর ফর্মুলা বা এ ডট বি এর ফর্মুলা কি, এ বি কস থিটা। তাহলে এখানে কি হবে আই মডুলাস ডট আই কস কত হবে বলো তো, থিটার ভ্যালু কত, এখন প্রশ্ন হচ্ছে থিটার ভ্যালু কত। আই দুইটাই আই, একটা এইদিকে আরেকটাও তো এইদিকে, এটাও আই এটাও আই, তাহলে থিটার ভ্যালু কত, মধ্যবর্তী কোণ কত, সমান্তরাল না, তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে আই ডট আই এটা ভ্যালু, তাহলে 1 ডট 1 কস কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কত 1। ওকে, সো আই ডট আই ইজ ইকুয়াল টু কত আসতেছে 1 আসতেছে। ঠিক একইভাবে, ঠিক একইভাবে জে ডট জে 1, কে ডট কি আসবে 1 আসবে। আচ্ছা এখন আসি আই ডট জে এর কথায়, এখন কি আসবো আই ডট জে, আচ্ছা আই ডট জে মিন্স কি আই
ভেক্টর কি মডুলাস, তারপর কি হবে জে ভেক্টর কি হবে মডুলাস কস থেটা। আচ্ছা আমাকে বলো তো আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? এইটা না 90 ডিগ্রি কিনা? আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত? তাহলে এটা 1 গুণন 1 গুণন কত কত ডিগ্রি cos কত ডিগ্রি 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত 0। তাহলে আই ডট জে এই জন্য কি আসে 0 আসে। একইভাবে আমি অন্য একটা বুঝাই, চিন্তা করো যে আই ডট এবার কে, আই ডট কে, ওকে, আই মডুলাস কে মডুলাস কস থেটা। এখন প্রশ্ন হইল আই ডট কে এইটার মধ্যবর্তী কোণ কত? এখানে দেখা যাচ্ছে বৃহৎ, বাট থেটার ভ্যালু এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি। কারণটা কি? এটা এইভাবে লম্ব। এটা কিভাবে লম্ব? এইভাবে লম্ব। একটার সাপেক্ষে এই যে ব্ল্যাক পেনটা বোঝাচ্ছে আশা করি। এটা কি হবে এটার সাথে কি হবে এটা বোঝাচ্ছে না, আমি একটু সাদা জিনিস দেখাই, রিমোটটা দিয়ে দেখাই। এই যে এরকম করে কি এটা কি লম্ব, এরকম করে যদি লম্ব হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী হচ্ছে কত 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি হচ্ছে কত 90 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে আমার 1 গুণন কত 1 গুণন কত cos কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে কত আসবে cos 90 ডিগ্রি ভ্যালু কত 0। তাহলে এই জন্য কত আসে i ডট কে এর ভ্যালু কত 0। তাহলে এই জন্য হচ্ছে কি আমার তিনটা ডট i ডট i j ডট j k ডট k ভ্যালু কত 1, বাকিগুলো কি হবে 0 হবে। আশা করি এখন বুঝাইতে পারছি যে কিভাবে 0 হয় কিভাবে 1 হয়। ওকে, এটা হলো আমার ডট প্রোডাক্টের ক্ষেত্রে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলছিলাম এরকম যে j ডট j ওকে, i ক্রস i is equal to 0, j ক্রস j is equal to 0, তারপর কত k ক্রস k is equal to 0। প্রথমে এই তিনটার একটু ডেরিভেশন দেই এরকম যে i ক্রস i। আচ্ছা a ক্রস b এর সূত্র কি? a ক্রস b কত? ab sin theta ইটা ক্যাপ, রাইট? ab sin theta কত ইটা ক্যাপ। এখন আমার এটা হচ্ছে i, এটা হচ্ছে j, আর এদিকে কি k। তো i j k এরকম না, i j k তিনটা। ওকে, তো i ডট i ক্রস i যদি হয় তার মানে এইদিকেও i, আবার কি এদিকেও এটা কি i। তাহলে মধ্যবর্তী কোণ কত বলো তো? থিটার ভ্যালু কত 0 ডিগ্রি না? থিটার ভ্যালু কত? যেহেতু একই দিকে তাহলে থিটার ভ্যালু কত 0 ডিগ্রি। তো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে আসি এখন আমরা i ক্রস i, i ক্রস i। তাহলে i কি হবে ফার্স্ট অফ অল মডুলাস, তারপরে i কি হবে মডুলাস, তারপর cos কত ডিগ্রি হবে বলো তো? cos হবে নাকি সাইন হবে? i ক্রস এর ক্ষেত্রে কি সাইন। তাহলে সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত 0। তাহলে i ক্রস i এর ভ্যালু কত 0। ঠিক একইভাবে j ক্রস j এবং k ক্রস k সেম, কারণ মধ্যবর্তী কোণ কত আসে 0 ডিগ্রি আসে। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে আমি তো তাদের নিজেদের মধ্যে হচ্ছে ক্রস করলাম। এখন আমার ক্রস কি বাকি আছে যে i ক্রস k, i ক্রস j যদি হয় তাহলে কি হবে? i ক্রস কত j, তারপর কত j ক্রস i যদি হয়, তারপর কত k ক্রস i যদি হয়, তারপর কি হইতে পারে i ক্রস k। ওকে, i ক্রস কি হইতে পারে k হইতে পারে। আচ্ছা তারপর কি হইতে পারে i ক্রস k। ওকে, তারপর কি হইতে পারে k ক্রস i তো লিখছি, i ক্রস k, k ক্রস i। আচ্ছা আবার কি হইতে পারে যে এদিকে আমার ছিল i ক্রস j, j ক্রস i, k ক্রস i, i ক্রস k, k ক্রস। যদি এরকম হয় যে k ক্রস j, এই বিষয় 1 2 3 4 5, আরেকটা আছে k ক্রস j, k ক্রস। আচ্ছা ঠিক আছে, এই যে ভ্যালুগুলা এখানে লিখছি, এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কত হবে? ওকে ঠিক আছে, লেটস সি। ফার্স্ট অফ অল আসি i ক্রস কত j, i ক্রস কত আমরা দেখব j দেখব, i ক্রস কত দেখব j দেখব। তাহলে i ক্রস j যদি দেখি তাহলে দেখো এরকম, তাহলে i j k, i j k দেখার পর তাহলে দেখো মধ্যবর্তী কোণ কত, এটার ভ্যালু কত 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে i ক্রস j এটার যে ভ্যালু, এটার ভ্যালু কত হবে
আই মডুলাস জে মডুলাস সাইন কত ডিগ্রি হবে? তাহলে বলো তো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তো আই ক্রস আই, সরি সরি না, আচ্ছা এটা অন্যভাবে। ওকে, আমি একটু ভ্যালু বলি বিষয়টা। দেখো আমার এইখানে কি আছে, এদিকে কি আছে? আই। আই একটু শর্ট টেকনিক বলি, এটা হচ্ছে আমার কি জে, এটা কি কে। তুমি কি জানো? আই ক্রস জে ইকুয়াল কত? কে। আই ক্রস জে ইকুয়াল কি জানো? কে। তারপর কি জানো? জে ক্রস এ, জে ক্রস কে ইকুয়াল কত? আই। তারপর কি জানো? কে ক্রস আই ইকুয়ালস টু জে। ওকে, তারপরে কি জানো? জে ক্রস আই ইজ ইকুয়াল টু মাইনাস কে। এখন প্রশ্ন হলো, দেখো যে আমার একটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আরেকটা আমরা কি জানবো? এন্টি ক্লকওয়াইজ। ওকে, এন্টি এন্টি ক্লক এন্টি ক্লকওয়াইজ, এই দুইটা বিষয় দেখবো। একটা হচ্ছে কি ক্লকওয়াইজ, আরেকটা কত? এন্টি ক্লকওয়াইজ। আমাদের বিষয়গুলো সব কিছু আমরা ম্যাথ থেকে জানি যে সব কোঅর্ডিনেট কি করে? এন্টি ক্লকওয়াইজ ঘরে। কিভাবে ঘুরে? সবগুলো কিভাবে ঘুরে? এন্টি ক্লকওয়াইজ, এরকম এন্টি ক্লকওয়াইজ ঘুরে। তো এন্টি ক্লকওয়াইজ যখন তুমি ক্রস করবা, এন্টি ক্লকওয়াইজ ক্রস, কি বলছি? এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ ক্রস, ক্রস পজিটিভ। ওকে, এন্টি ক্লকওয়াইজ ক্রস কি হবে? পজিটিভ। আর ক্লকওয়াইজ ক্রস যদি হয়, জাস্ট এতটুকু আগে মাথায় রাখো, ক্লকওয়াইজ ক্রস যদি হয় তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্রস কি হবে? পজিটিভ। আর ক্লকওয়াইজ ক্রস কি হবে? নেগেটিভ হবে। এখন দেখো আই ক্রস জে, আই থেকে জে এর দিকে, তাহলে দেখো তো ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি? পজিটিভ। এখন পজিটিভ হয়ে কি হবে? যেইটা তুমি নিচ্ছ তিনটা ভেক্টর আই জে কে, তুমি যে দুইটা নিচ্ছ ওই দুইটা ব্যতি রেখে বাকিটা হবে হচ্ছে কি সলিউশন। এন্ড পজিটিভ নেগেটিভ তোমাকে এই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দেখে ভেবে নিতে হবে। তো এটা যেহেতু আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি আসবে? পজিটিভ কে। ওকে, কি আসবে? পজিটিভ কে। এবার কত আছে? জে ক্রস কে। তাহলে জে ক্রস কে কোন দিকে? এদিকে না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে কি হবে? জে ক্রস কে যদি আমি নেই তাহলে বাকি কি আছে? আই, তাহলে আই ভেক্টর। ওকে, এবার কি আছে? কে ক্রস আই। এবার কি আছে? কে ক্রস আই। কে ক্রস আই কোন দিকে? তাহলে এই যে এইটা সলিউশন। তাহলে এন্টি ক্লকওয়াইজ কে গেছে, আই গেছে, তাহলে এন্টি ক্লকওয়াইজ হলে কি হবে? পজিটিভ জে। ওকে, পজিটিভ জে। এখন এখন আমরা কি করতেছি? আই ক্রস কে। আই ক্রস কে যদি হয়, আই ক্রস কে, আই ক্রস কে যদি হয় তাহলে দেখো তো এইদিকে না, আই ক্রস কে, আই ক্রস কে, আই নিচ্ছ, কে নিচ্ছ, তাহলে কি হচ্ছে? ক্লকওয়াইজ সম্পন্ন হচ্ছে কিনা? সো ক্লকওয়াইজ মিন্স কি? নেগেটিভ। ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ। সো ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ। তাহলে দেখো ক্লকওয়াইজ যখনই তুমি নিলা তখন কি আসবে? মাইনাস জে আসবে। কি আসবে? মাইনাস জে আসবে। এখন তুমি আবার কি করলা? কে ক্রস আই নিলা, কি নিলা? সরি, কে ক্রস জে নিলা, কে ক্রস জে, তাহলে আবার কি আসতেছে? ক্লকওয়াইজ কে ফলো করতেছে। কি করতেছে? ক্লকওয়াইজ কে ফলো করতেছে। তাহলে ক্লকওয়াইজ কে যদি ফলো করে তাহলে বাকি কি থাকে? মাইনাস আই, মানে আই থেকে মাইনাস আই। আরেকটা কি? ওই যে খুঁজছিলাম এতক্ষণ, জে ক্রস আই। তাহলে এটাও আমার কি? জে ক্রস আই কি? ক্লকওয়াইজ। জে ক্রস আই কি? ক্লকওয়াইজ। তো এটা আমার কি হবে? তাহলে মাইনাস কত হবে? কে হবে। তাহলে টোটাল কয়টা? এদিকে 6টা, এদিকে কয়টা? 3টা, টোটাল কয়টা? 9টা। এগুলা জিরো, বাট বাকিগুলা কি? জিরো না, এগুলা জিরো। এখানে কয়টা? 3টা পজিটিভ, বাকি 3টা কি? নেগেটিভ। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে কিভাবে জিরো আসতেছে, কিভাবে পজিটিভ আসতেছে এবং কিভাবে কি আসতেছে? নেগেটিভ আসতেছে। ওকে, সো এই হলো কি আমাদের কি ছিল? ভেক্টরের বিষয়বস্তু। ভেক্টর কি ক্লাস 1 এবং ক্লাস 2 মিলা হচ্ছে কি এই বিষয়গুলো আমাদের রিলেটেড ছিল। নেক্সট ক্লাস হচ্ছে কি যে আমাদের রুটিন অনুযায়ী হবে আশা করতেছি। এবং যারা এই ক্লাসটা করছে এবং প্রিভিয়াস ক্লাস করো নাই, সো প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা। এবং আমাদের কি চলছে? ভার্সিটি প্রাইভেট প্রোগ্রাম এইভাবে চলমান আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।